ও ম্যাডাম, আপনি আমার মালিকের স্ত্রী। আমার মালিক কি জানে আপনি এরকম আগ করছেন? নারী সব তোমার আজিজ মিসেস জানে না। এই রুমের মধ্যে আমি তারে ঢুকতে দেই না। আমি তোমার নিয়ে এই জন্য আসছি রে ইউসুফ। তোমার নিয়ে এতদিন যে আগুন বাম দিয়া রাখছি ভিতরে, আগুন আমি আজকে খুলিয়ে দেব ইউসুফ। দেখো তো এই ছবিগুলো কেমন দেখা যায়। বাজান দুই চোখের পানি দেমান মওলার কাছে এখন তওবা করিল। হে যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফের আর বুঝতে বাকি নাই। আল্লাহ বলছে ইউসুফ রে, ইউসুফ তোর মা নাই রে ইউসুফ, তোর বাবা পড়ে আছে মিশরের জমিন থেকে শত শত মাইল দূরে, ওই কানানের জমিনে পড়ে আছে ইউসুফ। আমি আল্লাহ তোরে লালন পালন করেছি। আমি আল্লাহ চাই না তুই নষ্ট হয়ে যাবে ইউসুফ। ওই উলঙ্গ ছবির দিকে তাকাইস না, আমি আল্লাহর দিকে তাকা, আমি তোর হেফাজত করব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ইউসুফ যারা অন্তরের সাথে জিহাদ করবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমি জান্নাত দেখাই এই দুনিয়ার থেকে লয়ে যাব। এ আমার যুবক ভাইরা, এখন তোমাদের ক্লাস শুরু, যৌবনকালের ক্লাস। আল্লাহু আকবার বলো। কয় টাকার যুবক তুই? কোন শরীর পিছনে প্রেম করস? দেখ জুলাইখা বিশ্ব সুন্দরী। জুলাইখা যখন উলঙ্গ ছবিগুলো এক একটা পর্দা সরায় বলে ইউসুফ দেখো তো এটা কেমন লাগে, ইউসুফ চোখ বন্ধ করে কয় নাউযুবিল্লাহ, সুআন ফাহশা, সুআন ফাহশা, এটা তো খারাপ কাজ। কি করলেন? সুআন ফাহশা, কোরআনের ভাষা। এটা কি করেন ম্যাডাম? এটা কি করেন? কি করেন? আল্লাহ করেন লিনাসরিফ আনহু সুআ আল ফাহশা, এটা তো খারাপ কাজ। এটা খারাপ, দেখলে চোখের গুনাহ, অন্তরে নষ্ট হয়ে যাবে। এগুলো আমার দেখায় না। যখন দরজাটা খুলতে পারে না, এর ভিতরে কারণ আছে। তখন আজিজ মেসে ওই দরজার কাছে দাঁড়ায় ছিল, রং সংগুলা দেখতেছিল যে রং কেমন করছি, ইউসুফের জন্য বিল্ডিংটা বানাইছি। আর মাত্র 2টা মিনিট পরে যদি দরজাটা খুলতো, আজিজ মেসের চোখে পড়তো না। বাবা ও বাজান, আল্লাহর কুদরত বোঝা যায় না। এদিক দিয়ে জুলাইখা দৌড়ায়া নামতেছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ দরজা ধরে টানতেছে। আর মালিক রে ডেকে ডেকে বলে, মালিক রে, তুমি আমারে বাঁচাও গো আল্লাহ। সব দরজাগুলো খুললা, এটা কেন খোলা যায় না? যখন টান দিছি বাবা, খুলে না, খুলে না। এদিক দিয়ে জুলাইখা আসিয়া ইউসুফের পিছনের থেকে জামাটাই না ধরছে বাবা। ইউসুফ যখন খুলতে পারে না, এদিক দিয়ে জুলাইখা টাইনা ধরছে, ওদিক দিয়ে দরজার তালা মারা। ইউসুফ বলে, মালিক তুমি খুলে দাও, খুলে দাও। 6টা খুলে দিলে কেন 7 নাম্বারটা খুলবে না? যদি দরজা না খুলো তাহলে ইউসুফরে কেন 7 তলার দিকে দৌড়াইয়া নামারে মিনিটি দিলাম? এই কথা বলতেছে আর চিল্লানি মারতেছে বাবা। জুলাইখা দিক দিয়ে পিছনের কলার টাইনা ধরছে, ঘাড়ের এই জামাটা ইউসুফরে চাপিয়ে ধরে কয়, ইউসুফরে তুই যাইস না, যাইস না, ইউসুফ যাইস না, আমি তোরে কিছু করব না। এই কথা বলে ইউসুফ জোরে টান দিছে, দরজা খুলিয়ে গেছে। দরজা খুলে যাওয়ার সাথে সাথে ইউসুফের ঘাড়ের উপরে জুলাইখা পড়ছে বাবা। এমন টাইমে জুলাইখা ঘাড়ের উপরে উঠছে, আজিজ মেসরের সামনে যে দৌড়া পড়ছে। বাজানরে কিন্তু দুশ্চরিত্রহীনা মহিলা থামিয়া নাই গো বাবা। সে হাত আশ্রয় পিছরায়, এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, সবার কাছে বলে, আমি দেখতে চাই গো এই গোলাম কেমনে জুলাইখার বাড়িতে থাকে গো। আমার মান সম্মান সব নষ্ট হইয়া গেছে। আমি
প্রেসিডেন্টের মায়া, প্রেসিডেন্টের বউ, আমার সম্মানের চাইতে একটা গোলামের সম্মান বেশি হয়ে গেল। ইউসুফরে ডাক দিয়ে বলে, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ যা হইছে হইছে, সরি, আই এম ভেরি সরি, আমার বিবির পক্ষ থেকে তোর কাছে মাপ চাইলাম। আজিজ মেসের বউরে কই তুই ঘরে চইলা যা, তুই এখানে আর বাড়াবাড়ি করবি না। কিন্তু বাবা আজিজ মেসের বউ জুলাইখা খায় না, ঘুমায় না, গোসল করে না। ও বাজান, খালি প্রতিশোধের আগুন পারলাম না আমার মনের বাসনা পুরা করতে, আবার পারলাম না আমারে কিছু করতে, আবার চিরদিনের জন্য ইউসুফরে হারায় ফেললাম। এখন ইউসুফ তোর আমার ঘরেও থাকবে না, ইউসুফ চলে যাবে অন্য মন্ত্রণালয়ে। এখন আমি কোন দিকে যাব গো? ইউসুফরে যদি না পাই এই আগুন সহ্য করতে পারবো না, আমি আর জেলখানায় পাঠাবো, যেমনি পারি পাঠাবো। আজিজ মেসের বোর পাও ধরে বলে, জুলাইখা রে, দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীর পাও ধরে নাই, আজকে মান সম্মানের কারণে পাও ধরলাম। আসলে তুই দোষী রে জুলাইখা, তুই একটা নির্দোষী মানুষকে জেলখানার জন্য সিদ্ধান্ত নিস না, আল্লাহর গজব পড়ে যাবে রে জুলাইখা। তোমরা যারা আলেম উলামাকে কষ্ট দাও, তোমরা যারা আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, টুটু তোমরা অপেক্ষা করো, আমার মাওলার গজব 100% তোমাদের উপরে পতিত হয়ে যাবে। কথা বলো না কেন? আলেমদেরকে তোমরা খয়রাত করো, পয়সা দিয়ে পড়ে, এই কথা বলো না। না, কোন আলেম খয়রাত করে লেখাপড়া করে নাই, কোন আলেম চান্দা উঠাইয়া লেখাপড়া করে নাই। ও বাজান, মাদ্রাসায় যারা পড়ে রাত 3টার সময় যায় দেখো একটা হেফজখানার সন্তান এই কোরআন শরীফটারে বুকে নিয়ে কান্দে আর কয়, মালিক, এই মাদ্রাসায় যারা চাউল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এত সুন্দর করে, মালিক, আল্লাহ তুমি তাদের ভালো রেখো, এই লজিনারাদের ভালো রাখো, মাদ্রাসার কমিটি ভালো রাখো, এই মসজিদ কমিটির ভালো রাখো। ছোট্ট গরিবের সন্তানটা প্রতিদিন কাঁদে বাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম জোরে বললে ভয় নাই, করুণা হইব না, করুণা চলে যাবে। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়। দুরূদ শরীফ পড়লে আমার বিশ্বনবী খুশি হয়। দুরূদ শরীফ পড়লে হাসতে হাসতে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। বাইতে যে কয়, আরো জোরে কর, আরো জোরে বলেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই সৌভাগ্য কাজ থেকে বিরত থাকেন, অতি দ্রুত জান্নাতের বাগানে ঢুকে পড়েন। জোরে কর আলহামদুলিল্লাহ। এমনই হাফেজ বানাইতে হয়ে গেছে হক আব্বাসী সাহেব, যে কোন জায়গায় দাড়ি কমা লাগাইতে হয় এটাও আপনারা বুঝেন, আর কোনটা তাফসীর এটাও আপনারা বুঝেন, ঠিক না বেঠিক? দাড়ি কমা হ্যাঁ বুঝে, তাহলে আমার কাছে তো বড় হয়ে গেছে তোমরা। তবে ইনশাআল্লাহ আপনারা তাফসীর শোনা মানুষ, আর কোরআনের তাফসীর তারাই শুনে যাদেরকে রব্বে কারীম কবুল করেছেন। তাহলে বলেন তো, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই কোরআনটা কার? আল্লাহ। বছরে একটা দিন আপনাদের সামনে, 2 দিন আসে। গতকালকে
আমার একটা অসুবিধার কারণে আমি আসতে পারি নাই। আপনারা রাগ করেন নাই তো? সুযোগ সুবিধা তো মানুষেরই থাকে, তাই না ভাই? কিন্তু আমি রাতেই রওনা দিয়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেক অনেক মন্তব্য করে ফেলেছেন, দাওয়াতি দেয় না, এবার আইব না মনে হয়। অল রাজবাড়ির ভিতরে আমি একটা প্রোগ্রামই রাখি, একটাই রাখছি, আর কিন্তু আর কোনো প্রোগ্রাম আমার নাই আপাতত। বছরে 2টা দিন আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসি। আসলে এখন প্রতি থানায় থানায় প্রোগ্রাম দেওয়ার মতো সুযোগ আমার নেই। শুধু আমার না, আমাদের লেভেলে যতই বক্তা আছে সম্ভব হয় না যে আপনাদের সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন। আমি আপনাদেরকে নিয়ে জোরে সোরে একবার আমি বলতেছি আলহামদুলিল্লাহ, আপনারাও বলেন আল্লাহু আকবার। বলেন তো এই জমিনের মালিককে? আপনার আমার মালিককে? আবাজান, এই করোনার ভিতরে কত মানুষ মারা গেছে, এই চোখ দিয়ে দেখছি, দলের জন্য জীবন দিয়ে দিচ্ছে। এই লোকটা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, দলের একটা লোক তার জানাজা যায়নি। বাবা, কিসের বাহাদুরি দেখেন, কিসের দুয়াল মত, কিসের কুদাকুদি লাফালাফি। আমি নারুয়া বাজারের সভাপতি, সেক্রেটারি, আমি কি মাতবার, সাতবার, দফাদার, মুরগি চোর, তেল চোর, চাউল চোর। এই করোনার ভিতরে চাউল চোর গুলো বাইরে গেছে, গরিবের চাউল চুরি করে বোর ঘরে নিয়ে ঢুকেছে। কত বড় হারামি, তাই চিন্তা করেন। মুসলমানের কত বড় হারাম, কথা কর না কেন? জনগণের তেল গরিবের তেল চুরি করে আবার বোর খাটে নিয়ে ঢুকেছে। এরা আবার আমাকে হুজুরকে বকে, আমরা বলে মাইন্সের জাত, আমরা বলে পরের বাড়ি খাই। এই বাটপার, আমরা পরের বাড়ি খাই আর নিজের বাড়ি খাই, চাল চুরি করে তো খাই। আর এক বাটপার এসপি ওই টাউকার ভোট টাউকা কইছে, আমরা বলে খয়রাত করে বসি। আস্তে কথা বলে চাপাটি ছুটে হেলে খবর আল্লাহ। কথা কও না কেন? আরো জোরে কও। ও আমাকে নিয়ে চিন্তা করতে করতে ওর মাথা হেলি পড়ে গেছে। ও চিন্তা করে এরা খয়রাত করে কইরা আমাকে যেতে বেশি কামায়, সম্মান আমাকে যেতে বেশি, মানুষের বাড়ি যাই মাগনা মুরগা খায়, আর আমরা তো মুসাফা করে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাই। প্রতিটা রাত্রে দেখবেন মুসাফা করে আল্লাহর ওলিরা খায়, টেরাকাল একসাথে রাত ভোর তাহাজ্জুদ করে মুসাফা করে। কথা কর না কেন? জোরে কও। প্রত্যেকটা বাতিল কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদের বিচার এই কোরআন মালিকের পক্ষ থেকে হয়ে যাবে। হচ্ছে যারা আমাকে ঘাড় মাটকাই দিবে, হাত ভেঙে দিবে, আমাকে জুতা দিয়ে বাইরে, হ্যাঁ এখন জুতার বাড়ি খাচ্ছে, আরো খাবে। একসাথে বলে, কোরআন যতদিন আছে ততদিন আমরা আছি, কোরআন যতদিন জমিনে থাকবে আমরা ততদিন থাকবো। কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, এদের বিরুদ্ধে আমরা কথা বলবো। কারণ কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। কথা ঠিক না বেঠিক? বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে যতদিন বাঁচায় রাখে ততদিন কোরআনের পক্ষে লড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেই জমিনে জোর যার মুল্লুক তার, যেই জমিনে জোর যার মুল্লুক তার, এরা বেশি দিন টিকে থাকতে পারে নাই, এদের ক্ষমতা বেশি দিন স্থায়ী হয় নাই। তাদের ভিতরে একজন ছিল আজিজে মেসেজ, জোর যার মুল্লুক তার, বিনা অপরাধে একজন পয়গম্বরকে জেলখানায় ভরেছিল, 10টা বছর জেলখানায় ছিল। তার নাম আজিজে মেসেজ। দেখা যাক এই লোকটার কর্মসূচি কি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু হচ্ছে সূরা ইউসুফের তাফসীর, যেখান থেকে গত বছর রেখেছিলাম ওখান থেকে চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করব, আপনি আমার সাথে করবেন। কি ব্যাপার, এর মনে হচ্ছে কেন? তোমার কানে আমার আওয়াজ দাও গুলির মতো।
এ বেটা 3 বার মাইক ঘুরাইলি তারপর আওয়াজ হয় না আমার কানে, তুই অধিক বাইরে দেশকে আমার কানে মার। আমি কি আমার কানে মারছে ঠিক এই রে মালি এমনই দরকার। এই মুসলমান ভাইরা একসাথে বলে এরকম থাক। আমি কোরআন তেলাওয়াত করব, আমার মাবুদের কোরআন আপনি পারলে আমার সাথে পড়বেন, আর না পারলে চুপচাপ করে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি কোরআন শুনবা, কান লাগায়া শুনবা, চুপ থাকবা আর চোখ দিয়ে পানি ফেলবা ইনশাআল্লাহ। وقال الذي اشتراه من مصر لامرأته وأكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহর পয়গম্বর ইউসুফ আজিজে মিসর, মিশরের ক্ষমতাশালী প্রেসিডেন্ট, তার নাম ছিল রাইয়ান ইবনে ওলীদ। ক্ষমতা চেয়ারে বসলো, পয়গম্বর ইউসুফকে মিশরের কিছু গোনাবাসা টাকা দিয়ে অর্থাৎ 20টা টাকা দিয়ে ইউসুফকে কিনে আনছিল একজন ব্যবসায়ী, নাম তার মালিক। কি নাম? জোরে কোন, আরো জোরে। আর একজন বলেন তার মালিক ইবনে আইয়াস, কেউ বলেন মালিক ইবনে আদ্রিস। ইউসুফকে কিনে আনছিল মাত্র 20টা টাকা দিয়ে। কয় টাকা? চোখের পানি ফেলে এখন কাঁদবেন। ইউসুফের দাম কি 20 টাকা? বাজানরে আল্লাহর পয়গম্বর ইউসুফ 20 টাকায় বিক্রি হইল, তার ভাইরা বিক্রি করলো। ইউসুফ মালিক ইবনে ইদ্রিসের বাসায় বসিয়া আসমানের দিকে তাকায় কান্দে, মানি আমি ইউসুফ গোলাম হিসাবে বিক্রি হইলাম, মনে কোনো দুঃখ নাই। আমি ইউসুফের বয়স কি মাত্র, মূল্য কি মাত্র 20টা টাকা। আল্লাহ তুমি কি আমার 20 টাকার জন্য এই জমিনে পাঠাইছিলে? যদি 20টা টাকা আমার দাম হয়, এই জামানায় একটা মুরগিও বিক্রি হয় আমার দাম। আয় আল্লাহ, ইউসুফের দাম যদি 20 টাকা হয়, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের মাঠে আমারে সস্তা করে জাহান্নামে দিও না। মাজানরে আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন আসমানের দিকে তাকায় আফসোস করলেন, আল্লাহ আমার দাম কি মাত্র 20 টাকা। এ ভাইরা, যখন আল্লাহর কাছে একটা দাবি রাখলেন, গত বছর বলছিলাম আপনারা জানেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ এই মনের কষ্টটা আল্লাহ দূর করার জন্য ইউসুফের সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে ইউসুফ বিক্রি হয় আজিজে মিসরের বাড়ি। আজিজে মিসর যখন
আল্লাহর পয়গম্বর ইউসুফকে লইয়া জুলাইখার বাড়ি যায় গো বাবা। এর ভিতরে জুলাইখার স্বর্ণ ছিল প্রায় কয়েক কেজি। মারহাবা কর। হালাকি জুলাইখা আজিজে মিসরের বাড়ি ঠিকই ছিল, কিন্তু তার মাথার মধ্যে 24টা ঘন্টা ঘুরতো। স্বপ্নের ভিতরে একদিন ইউসুফকে দেখেছিল। ইউসুফ একদিন এই বাড়িতে আসবে এটা জুলাইখা জানতো। মারহাবা কোন। এই দেশে আজিজে মিসরের বাড়িতে ইউসুফ আসবে এটা জুলাইখা জানতো। এই জন্য কষ্ট করে হলো আজিজে মিসরের বাড়িতে থাকতে ছিল। হঠাৎ করে যখন শুনলো ইউসুফ নামে বালককে আমার স্বামী কিনে আনতেছে, এক ঝলক জুলাইখা দেখার জন্য পাগল হয়ে গেল। আরো জোরে কয় আল্লাহ তাই বলে শোনেন, ইন্নাল্লাহ আশতারা ওয়া ক্বালা আল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি, কিনে নিয়ে আসলো ইউসুফকে। মিসরের বাচ্চা আজিজ মিসর কিনলো, আকরামি এত সম্মানের সঙ্গে খরিদ করলো। মাতওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহর পয়গম্বর ইউসুফকে আজিজে মিসরের বিবি জুলাইখার হাতে দিয়া বলে, ইমরাতি। এই ইমরাতি মানে বাবা জুলাইখা। জুলাইখার হাতে দিয়া বলে, জুলাইখা রে, আমাদের তো কোনো বাচ্চা নাই, এই 13 বছরের বাচ্চাটা নাম ওর ইউসুফ, ওরে তুমি সন্তানের মতো লালন পালন করো। জুলাইখা ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে। যারে আমি আজ থেকে এত বছর আগে স্বপ্নে লালন পালন করলাম, এই মানুষটা আমার বাড়িতে এত সুন্দর করে আমি তারে লালন পালন করব। পৃথিবীর কোন মা সন্তানরে লালন পালন করে না, পৃথিবীর কোন মনিব তার মালিক তার গোলামকে এত সুন্দর করে লালন পালন করে না। আজিজে মিসরকে বলে দিল, ইউসুফের জন্য আলাদা স্বর্ণের খাট কেনা হোক। আল্লাহু আকবার। ইউসুফের জন্য দুনিয়ার সব কিছু আলাদা আলাদা কেনা হোক। আজিজে মিসরকে কিনলাম এর গোলামের কারণে। তুই এত দামি দামি জিনিস কিনতে কসকে? কারণ আর মনের খবর তার কেউ জানে না। কথা কর না। যদি কোনো দুষ্ট মহিলা কোন কলেজের ছেলের লজিং রাখে, মনে রাখবেন স্বামীরে বলে দেয়, ও আমাদের বাড়ির টিচার, আর একটা ভালো খাট কিনে দাও। ঠিক না বেটে? একটা ভালো প্লেট কিনে দাও, পরে কিছু টিফিনের পয়সা দাও। স্বামী মগা বেটা চিন্তা করে, মগি কইছে দে, কিন্তু বোর মনের ভিতরে কি এটা কে জানে। এটা যদি এই জামানায় হয়, জুলাইখা তো তার স্বপ্ন বাস্তব করার জন্য এটা করতেছে, বারবার বলতেছে ইউসুফের জন্য একটা স্বর্ণের খাট কিনলো। আর বোর কাছে আজিজে মিসর দুর্বল ছিল, এই জন্য জুলাইখার মনের বাসনা কোনদিন আজিজে মিসর পুরো করতে পারে না। সন্তান দিতে পারে না তো করবে কি দিয়ে? আর যে বেটা বোর কাছে দুর্বল, ওই বেটা আজীবন বোর কাছে মুরিদ। কথা বল না কেন? আল্লাহর পয়গম্বর ইউসুফের জন্য সব আলাদা আলাদা কেনা হইল। ইউসুফ ঘরের মধ্যে ইউসুফের জন্য 4টা বান্দি রাখা হলো, স্পেশালিস্ট বান্দি। এর ভিতরে জুলাইখার একটা বান্দি নাম ছিল কালিমা। কি নাম? জোরে কোন, আরো জোরে। নাম কি? আরো জোরে। এও জুলাইখার মতো সুন্দরী। রন্তার প্রমাণ তা'ওয়িলুল আহাদিস। যখন একটা বান্দি কিনা হলো, সেও খুব সুইট কিউট, দেখলেই বুড়া বড়াও ভালো হয়ে যায়। আপনারা আমার দিকে চাইছে, অন্য কিছু ভাইবেন না। এই দেখবেন অনেক বাড়িতে ম্যাডামের সাথে কাজের বুয়ার চেহারা ভালো। মালিক যদি একটু দুষ্টু প্রকৃতির হয়, কাম ফিনিশ, বাকিটা খুব না। এই নেকের ছবি পৃথিবীতে প্রথম আঁক করছে জুলাইখা। উলঙ্গ ছবি সর্বপ্রথম, নাস্তিক ছবি
নাস্তিক ছবি প্রথম উলঙ্গ ছবি আঁকা জুলাইখা। এর আগে কেউ আঁক করতে সাহস করেনি। তাকাও এইদিকে। এখন আবার শুরু হলো ইউসুফের শৈশবকাল শেষ, এখন বাল্যকাল, যৌবনকাল শুরু হবে। শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল শেষ। বলে মানুষ বুঝে না আমি ইউসুফকে কেমনে কেমনে বড় করতেছি। তার ভাইরা চাইছিল ইউসুফ ওই দেশে যাইয়া গোলাম হিসাবে যাইয়া ভিক্ষা করে খাইবে, অথবা অন্য ঘোড়ার রাখাল হবে, উটের রাখাল হবে, নিকৃষ্ট অবস্থায় বসবাস করবে। হালাকি আমার বাবা বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে, ওই রাস্তা বন্ধ করে দিলাম। এরা তার ভাইরা বুঝছিল। আল্লাহ বলে ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, ওর ভাইরা বুঝে না আমি ওরে কি করব। কষ্ট হইতেছে। আল্লাহু আকবার একটু বলেন তো। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। তোমার বেলায় আছে। ইউসুফ বড় হচ্ছে, এখন শুরু হবে ইউসুফের যৌবনকাল। فلما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين فلما بلغ আমি ইউসুফের যৌবনকাল শুরু করলাম, পৌঁছায় দিলাম ইউসুফকে। أشده آتينا حكما وعلما, আমি তার বিচারের ক্ষমতা এবং তার এমন জ্ঞান দান করলাম, এবিলিটি দান করলাম, যে কোনো মানুষ ইউসুফকে দিয়ে আন্দাজ করতে পারতো এটা একটা মানুষ। সারা পৃথিবীতে ইউসুফের সুনাম ছড়িয়ে পড়ল। যে আজিজে মিশর একটা সংসদে যখন বসে, তার ডাইন পাশে একটা ছেলে বসে। কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট আসছে মিশরে, এসে দেখে ইউসুফ তার ডাইন পাশে বসা। কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট ইউসুফকে দেখে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট, মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট, তখন ওই দেশ শাসন করত তুর্কিরা। ওই দেশের প্রেসিডেন্ট যখন মিশরে যাইতো, ইউসুফকে যখন তার ডাইন পাশে বসা দেখতো, আশ্চর্য হয়ে বলতে দেখি মানুষ না ফেরেশতা। এই আজিজে মেসে, তোমার গোলামটা কত কোটি টাকায় বিক্রি করবা বলো? আপনার জীবনে এত যারা আল্লাহু আকবার বলেন না, এখন বলবেন কেমন? রেডি? যখন কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট বললেন, তখন কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট ছিল জাতিসংঘের চেয়ারম্যান। এই কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট বলল, তোমার এই গোলামটা বিক্রি করবা, কত টাকা চাও? ইউসুফ কিন্তু ডাইন পাশে বসা। ইউসুফের শৈশবকাল শেষ, যৌবনকাল চলছে। তখন ইউসুফের বয়স 17 কি 18। এমনি তো আল্লাহর পয়গম্বর ইউসুফকে আল্লাহ এমন চেহারা দান করছিলেন, সারা পৃথিবীর মানুষের চেহারা ইল্লা নবী মুহাম্মদ, আমার নবী ছাড়া সমস্ত মানুষের রূপ এক জায়গায় করলে ইউসুফ আলাইহিস সালাম তাদের চাইতে 12 গুণ বেশি। ইউসুফ আলাইহিস সালামের কথা আমি অনেকবার বলেছি, আর বলতে চাই না, শুধু সামনে চলবে। এই আল্লাহর পয়গম্বর ইউসুফ কোন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না, তসবিহ দানার মতো ইউসুফ জ্বলতো। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে থাকতো জুলাইখার, ওই ঘরে কোনো বাতি লাগতো না। তো যখন সংসদে কেউ ঢুকতো, আজিজে মিসর করতো কি, তার গোলামকে হাইলাইট করার জন্য বাতি বন্ধ করে দিত। আরে কোরআনের তাফসীর শুনবেন তো দিলকে প্রফুল্ল করে শুনবেন, আপনি জান্নাতে প্রফুল্ল হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ পুরো সূরাটা ইউসুফের বর্ণনা। কোরআন শরীফে কোন নবী একটা সূরার মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে নাই, একমাত্র অনলি ওয়ান একজন নবী ইউসুফ নবী। পুরো সূরাটা ইউসুফ নবীর বর্ণনা। তো কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট বলে, বিক্রি করবা? আজিজে মিসর বাতি বন্ধ করে দিয়ে কয়, কত দিবা? তুমি কত চাও? আমার ইউসুফের গায়ে যে আলো আছে, এই আলো যদি তুমি কিনতে চাও, সারা দুনিয়া দিলে আমি বিক্রি করবো না। ইউসুফ প্রথম যখন শুনছিল, এর দ্বারা বোঝা যায় নবীরা গায়ে যায় না। ইউসুফ যখন কুস্তুনতুনিয়ার প্রেসিডেন্ট বললেন বিক্রি করবা, তখন বলছিল কত দিবা? ইউসুফ মনে করছিল আমার বুঝি বিচারে এই বাড়িটা আমার জন্য করলো, এই স্বর্ণের খাটটা আমার লেগে কিনলো। তখন স্বর্ণ রূপা ব্যবহার করা যায় ছিল।
এই রূপার ডিব্বাটা আমার জন্য কিনলো, এই বালিশটা আমার জন্য বানাইলো, আমার এই বাড়ি ছেড়ে মনে চলে যেতে হবে। আজিজের মেসের বারবার ইসবের দিকে তাকায় দেয়, ইসবের মন কি কয়। কনস্টান্টিনের প্রেসিডেন্ট ছিল, জাতিসংঘের চেয়ারম্যান তখন। যখন বলছে বস কত দিবা, একটু দম লইছে। তাফসীরে আমি দেখলাম দম নেওয়ার পরে ইসুফ আলাইহিস সালাম পিছনের দিক তাকায়, বারবার দেখে ফাঙ্গুরাল ইসুফ, ইসুফের দেখে ইসুফ করে কি। ইসুফ দেখে খালি পানির ঢোক গেলেন। বিক্রি করলে তার কিছু করেন না, আমি তো গোলাম, আমার তো কোনো দাম নাই। আপনার বাড়ির আরো কাজের বউ আছে, তারাও যেরকম আমিও তো সেরকম, দেন বিক্রি করে। আমার আজ যে মেসের বলে ইউসুফ রে, তুই যে আমার কলিজা এটা তুই জানোস না। ইউসুফ আমি তোরে কিনে নিয়ে কি কইছিলাম শুনছেন? শোনেন কোরআনে কি বলে। ইউসুফ তোরে যেদিন কিনে আনছি, মাসা আইয়ান ফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তুই আমার গোলাম না, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তুই আমার পোলা, ওয়ালাদা তুই আমার সন্তান। সন্তান কেউ বিক্রি করতে পারে বাবা? ইউসুফ জিজ্ঞাসা, ইউসুফ কয় তাহলে আপনি আমার দাম উঠেন কইতেছেন, কত দিবেন? ইউসুফ এই কথা বলে বাতি বন্ধ করে দেই নাই, কহ আমি প্রমাণ করলাম আমার ইউসুফের বাতির যে দাম আছে সেই দাম দুনিয়া দিলে আমি বিক্রি করব না। ইউসুফের কতগুলো সিম্পটম ছিল, দেখে তাকান। ইউসুফ আলাইহিস সালামের এখানে একটা দাগ ছিল, এই দাগটার কারণে আরো বেশি মজা লাগে। দেখবেন অনেক মহিলা পুরুষ আছে এখানে কালো তিল থাকলে কিন্তু ভালো লাগে। আমার নবীর এখানে একটা তিলের মতো আছিল, আমার নবীর দুই ঘরের মাঝখানে মোহর নবুয়ত ছিল, দেখতে চমৎকার লাগতো। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এবং আমার নবীর আরেকটা চমৎকার জিনিস শুনলে এখন তুমি চোখে পানি রাখতে পারবে না। আমার নবীর এখানে কালো একটা দাগ ছিল, ফাটা দাগ। যে কোনো প্রেসিডেন্ট আসলে নতুন সাহাবী হলে জিজ্ঞেস করতে, হুজুর আপনার এখানে ফাটা দাগ কিসের? তখন আমার নবী এই ঠোঁট দুটো নাচাইতেন আর কাঁদতেন। এই ঠোঁটটাই আমার ইসলামী কোরআনের জন্য এক নম্বর দলিল। জিজ্ঞেস করতে, হুজুর কিসের কোরআনের দলিল? আমি যখন কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফে গেছিলাম, তায়েফের একটা ছেলে আমার ঘুষি দিয়ে ঠোঁটটা বাটাই দিয়েছিল, সে কালো দাগ আমার। আর ইউসুফ আলাইহিস সালাম বলতেন, এই কালো দাগটা আমার ছোট ভাই 3 নাম্বার ভাই জুদ আমারে ঘুষি দিয়ে এটা বাটাই দিয়েছিল। আমার নবী বলতেন তায়েফের ছেলেরা আমার ঘুষি দিয়ে বাটাইতে, আর ইউসুফ বলতেন আমার 3 নাম্বার ভাই আমারে ঘুষাই এটা বাটাইছে। মজা হলো, এই 3 নাম্বার ভাই যখন ইউসুফের সামনে আসবে, ইউসুফ প্রধানমন্ত্রী হওয়ার পর, তখন হলো মজা। সে পর্যন্ত কয় বছর লাগবে জানি না, তবে শুধু একটা কথা শুনতে চাই, জমিনের মালিক কে? আল্লাহ। সেই কথা বলছে, ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আমি কোন জায়গায় কেমনে কি করি বান্দা, তোরা অধিকাংশ মানুষে বুঝবি না। আমি হলাম রব, আমি হলাম সব, ঠিক না বেটা? ইউসুফের এত সুন্দর ঘটনা বর্ণনা করে বুঝাই দিলাম আমি আল্লাহ সব পারি। ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি আল্লাহ ইহসান ফজল ও করম দিয়া ইউসুফকে এমন বানাইলাম, সারা দুনিয়ার বাদশা, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী আমার ইউসুফকে দেখলেই পাগল। মন্ত্রীরা দেখলে যারে পাগল, যে আজিজ মিসরের বউ জুলাইখা, ওর অবস্থা কি? ইউসুফ আলাইহিস সালামের যৌবনকাল চলছে, ইউসুফের বয়স তখন 18 কি 20। মারহাবা কর। দাড়িগুলা উঠছে, দাড়িগুলা সুন্দর রেখ দিছে। ইউসুফ আলাইহিস সালাম যখন বসতেন, নাকের ছিদ্রের ভিতরে মনে হতো মিশকাম্বারে ঘেরানো আসতো।
ইউসুফ যখন খানা খাইতেন, যখন চিবাইতেন, মনে হইতো চাবানের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামের চাবানের ভিতরে একটা অন্যরকম টেস্ট। ইউসুফ আলাইহিস সালাম যখন আঙ্গুর খাইতেন, আঙ্গুরের ছোট্ট ছোট্ট বিচিওয়ালা আঙ্গুর যখন খাইতেন, তাফসীরে আসছে ওই বিচিগুলো কট কট করে আওয়াজ হয় না? হ্যাঁ, আঙ্গুরগুলো বিচি খাইছে। ইউসুফ আলাইহিস সালামের কোনোদিন জুলাইখা বাজে কোনো জিনিস খাওয়ায় নাই। যখন ওই আঙ্গুরের বিচিগুলো কট কট করে আওয়াজ হইতো, জুলাইখার কলিজায় লাগতো, কারণ ইউসুফকে ভালোবাসে। বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফকে বললেন, আজ থেকে আর আপনি আঙ্গুরের বিচি এইভাবে খেতে পারবেন না, আমি আপনার আঙ্গুরগুলো বাঁচিয়ে দিব, আমি আপনার আঙ্গুরগুলোকে সুন্দর করে রিফাইন করে দিব। আঙ্গুরগুলোকে জুস বানায়া বাবা ইউসুফের হাতে দিতেন, ইউসুফের সামনে বসতেন। ইউসুফ বুঝতে পারতেন না জুলাইখার মন্তব্যটা কি। বাবা এখন আর কালিমা বান্দিকে রুমে আসতে দেয় না, এখন জুলাইখা নিজেই খেদমত স্টার্ট করছি। ওই যে মালিক ইবনে ইদ্রিসের বিবিরও রুমে আসতে দেয় না, এখন জুলাইখা নিজেই খেদমত করে। ইউসুফ হঠাৎ করে একদিন দেখে জুলাইখা ইউসুফরে বলতেছে, ইউসুফ রে, তোমার হাতের ডানাগুলো অনেক ভালো, আগের থেকে অনেক সুন্দর হয়েছে, তোমার এই চেহারাটার মধ্যে আরো কুদরতের ঝলক মারছে। আল্লাহু আকবার। ইউসুফ যখনই বলে এক একটা প্রশংসা করে, ইউসুফ আলহামদুলিল্লাহ বলে। ইউসুফরে যখন কোনো প্রশংসা করে, ইউসুফ আল্লাহু আকবার বলে। ইউসুফরে যখন কোনো কাপড় চোপড় বানিয়ে দেয়, ইউসুফ পরিধান করে আর দোয়া পড়ে। জুলাইখা ছিল মুশরিক বাবা। জুলাইখা বলে, ও ইউসুফ, তুমি আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, আবার সুবহানাল্লাহ বলো। এই মালিক কে গো ইউসুফ? আল্লাহর পয়গম্বর বলে, উনি আমার রব, উনি তামাম জাহানের শাহ। ওই ইউসুফ উনি রব হইলে এই যে স্বর্ণের পুতুলের পূজা আমি করি, এইটা কি? ইউসুফ বলে, ওটা আপনার বানানো ধর্ম, আর আমার আল্লাহ যেটা তৈরি করছে সেটা হলো ইসলাম ধর্ম। জুলাইখাকে কি বলল এটা? এসো, এইটা তাহলে পুতুল যে আমি পুরা করি, এটা কিনে এত এত লাখ টাকা দিয়ে আমি স্বর্ণের মূর্তিটা বানাইলাম, তাহলে এটার কোনো দাম নাই না? ওটার কোনো দাম নাই। দেখেন তো, এই পুতুলটার আপনার সাথে নিয়ে গেলে সে হাঁটতে পারে, আপনি তার ওই জায়গায় রাখলে চলতে পারে, আর আমার আল্লাহকে কোথাও নিতে হয় না, উনি সব জায়গায় বিরাজমান। এরকম কথা কয়। আর জুলাইখা কয়, এই সমস্ত বললো না, আমি তোমারে ভালোবাসি, কিন্তু তুমি আমার ধর্মে আক্রমণ করো না। আমি আগেই বুঝতে পারছিলাম তুমি একজন ধর্মের পণ্ডিত, কিন্তু ধর্মের পণ্ডিত হয়ে কোনোদিন আমার ধর্ম আক্রমণ করো না। আমার আল্লাহ বলে, কাযালিকা নাজিসিল মুহসিনিন, এটা আমার ফজল করা। ওখান থেকে ইউসুফের দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হলো। জুলাইখার ঘরের থেকে শুরু হলো দাওয়াত ও তাবলীগের কাজ। আল্লাহু আকবার বলতে হবে। দাওয়াত ও তাবলীগের কাজ করতে যে যদি জীবনও চলে যায়, যেতে রাজি আছেন না নাই? সুবিধাবাদী জিন্দাবাদ। দাওয়াত ও তাবলীগের কাজ অনেকে করে। যদি এক দোকানদারে দাওয়াত দেয়, ভাই আহের 3 দিনের চিল্লাই যায়, কয় দূর তোমরা যাও, আমার পেঁয়াজের সিজন। কথা বল না কেন? হে আর দোকানের সামনে যান, এক বেচকি দিছে, তাবলীগ মাগবি সব পালায় গেছে। হালাকে যেই লোকটা ভেসকি দিছে, এই লোকটাকে যদি বারবার যায় 10 দিন 15 দিন বোঝানো হয়, একদিন না একদিন সে বুঝবে। যুবক ভাই কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি একসাথে ক্লাসমেট আছো, তোমার এক রুমে থাকো, একই জায়গায় কলেজে পড়ো, একই রুমে থাকো, তুমি নামাজে যাও, তোমার বন্ধুদের সাথে নিয়ে যাও। দোস্ত চল যাই, দোস্ত চল যাই, দরকার এই বসে নামাজের টাইম আছে, নামাজ এই পড়ার টাইম নাই, নামাজ পড়বার পরে। এই কথা শুনে মনে যদি 1 দিন 2 দিন 3 দিন 10 দিন থাবা দিয়ে পাউডার ধরো, ভাই চল আজকে মসজিদে যাই, এই কথাটা বলে যদি একদিন তুমি মসজিদে নিতে পারো, ইলিয়াস রহমান জাহেদি কোরআন ধরে বলছে, ভাই একদিন যদি মসজিদে নিতে পারো, ওই বন্ধু যদি ইন্তেকাল করে, তুমি ইন্তেকাল করো, দুজন জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, এবার আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলীকে একদিন দেখে বলে, আলী রে, নগদ জান্নাতের বাড়ি কিনবা? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নগদ জান্নাতের বাড়ি আমি কি দিয়ে কিনবো? রাসূল বললেন, তুমি কিনতে পারবা, প্রতিদিন সকালবেলা একজনকে মসজিদে নিয়ে যাবে। যে ব্যক্তি দাওয়াত দিয়ে একজন মানুষকে মসজিদে নিয়ে যাবে, ওই লোকটা আমি নবী গ্যারান্টি দিলাম সে জান্নাতে যাবে।
বাজান রে, একটা বাজার দোকানদার কি নামাজ নিয়ম যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এ দোস্ত, আল্লাহর পয়গম্বর ইউসুফ শুরু করলেন দাওয়াত দিয়া, ওয়ারাদাতুহুল্লাতী হুমা ফী বাইতিহা আন নাফসিহি গাল্লাকাতিল আবওয়াব। একদিন ইউসুফ বসে আছে, হঠাৎ করে তার কালিমা বান্দিরে ডাইকে জুলাইখা বলে, এতদিন ধরে তোর কোনো কাজ কাম করতে দেয় নাই। কয় না, আজকে ইউসুফ লইয়া 7 তলার উপরে আয়। নাউজুবিল্লাহ বলবেন না? কালিমা বান্দি কয়, ম্যাডাম ইউসুফরে আমি ডাকলে আমার কথা শোনে না। ইউসুফরে আমি কিছু বলতে চাইলে আমি যখন তার বিছনা চাদর ঝাড়তে যাই বলে আমি পারবো সর। আমি তার কাপড় চোপড় মুছতে গেলে কয় আমি পারবো, তুই সর। আমি থালা বাটি ধুতে গেলে কয় আমি পারবো, সর। আমি খাবার তুলে দিতে গেলে বলে আমি পারবো, সর। ম্যাডাম আমার কথা শোনে না। আপনি যে বলতেছেন ইউসুফ লইয়া 7 তলার উপরে আয়, আমার দ্বারা সম্ভব না। ইউসুফ আমার কথা শুনবে না। তুই যাইয়া জোর খাটায় ঘর ভিতরে যাইতে হইছে। নাউজুবিল্লাহ। বাজারে কালিমা বান্দির কাছে একটা চিঠি দিছে, অথবা তার কাছে সংবাদ দিছে, ওয়ারাদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়া ইন্নাহু লা ইয়ানফা'ু ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন যাইয়া বলে, এদিকে আসেন, কি একটা কথা বলি, আমার ম্যাডাম আপনার কাছে চিঠি দিছে, আপনারা 7 তলা যাইতে বলছে, আপনারা নিয়ে একটা জিনিস দেখাইবো, কি জানি উদ্বোধন করব। তার 7 তলায় আলাদা একটা রুম করছে, ওই রুমের মধ্যে কিছু আশ্চর্যজনক জিনিস আপনার জন্য আনছে, ওটা দেখতে যাবেন, ম্যাডাম আপনার প্রতি খুশি হবে। ইউসুফ মনে করছে আমার মালিকের ওয়াইফ, নো টেনশন, গেলে কি হবে। বাজান রে, জুলাইখা ইউসুফের হাত ধরতে চায়, ইউসুফ ধরতে দেয় না। ইউসুফ বলে, আপনি আমার পিছে থাকেন, আমি সামনে যাই। এদিক দিয়ে বান্দি কালিমারে বলছি, কালিমা আমি যখন ইউসুফকে নিয়ে উঠবো, এক একটা দরজায় তালা মারবি। নাউজুবিল্লাহ বলো। এক একটা দরজায় তালা মারবি, তালা মেরে মেরে তুই আমার সাথে আসবি, পিছনের দরজা দিয়ে তুই বের হয়ে আরেক রুমের মধ্যে থাকবি। ও বাজার, আমার আল্লাহ যদি কাউরে বাঁচায়, দুনিয়ার কেউ তারে মারতে পারে না। আল্লাহর পয়গম্বর জানতো না প্রতিটা গেটের মধ্যে তালা মারা, কলাকসুবল গেটের মধ্যে তালা মারা। ইউসুফ কিলো এই রুমের মধ্যে গেছে বাবা, সেই রুমের মধ্যে নাস্তিক মার্কা ছবি আঁক করে রাখছে বাবা। আমি শুরুতেই বলছিলাম, জুলাইখা এমন একজন মহিলা, পৃথিবীতে সর্বপ্রথম নেকের ছবি আঁক করছে জুলাইখা। অলের মধ্যে এমন বিশ্রী, এমন খারাপ দৃশ্য, ও বাজার একটা পুরুষ আর একটা মহিলাকে জড়াইয়া ধরে নেকের ছবিগুলা জুলাইখা আঁক করে রেখেছে। পর্দাটা সরাই দিয়ে বলে, ইউসুফ রে, এই ছবিগুলা উদ্বোধন করার জন্য আমি তোমার এই রুমে আনছি। ইউসুফ যেমনি বলে নাউজুবিল্লাহ, আপনিও বললেন নাউজুবিল্লাহ। ইউসুফ বলে, ম্যাডাম একটা কথা বলি, কি, এই যে যে ছবিগুলা আপনি আর্ট করছেন, এই ছবিগুলা আসলে মানুষ করতে পারে না, এটা শয়তানের ধোঁকা। ও ম্যাডাম, আপনি আমার মালিকের স্ত্রী, আমার মালিক কি জানে আপনি এরকম আগ করছেন? নারী সব তোমার আজিজ মিসেস জানে না, এই রুমের মধ্যে আমি তারে ঢুকতে দেই না। আমি তোমার নিয়ে এই জন্য আসছি রে ইউসুফ, তোমার নিয়ে এতদিন যে আগুন বাম দিয়া রাখছি ভিতরে, আগুন আমি আজকে খুলিয়ে দেব। ইউসুফ, দেখো তো এই ছবিগুলো কেমন দেখা যায়। বাজান, 2 চোখের পানি দেমান মওলার কাছে এখন তওবা কইল। হে যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফের আর বুঝতে বাকি নাই। আল্লাহ বলছে, ইউসুফ রে, ইউসুফ, তোর মা নাই রে ইউসুফ, তোর বাবা পড়ে আছে মিশরের জমিন থেকে শত শত মাইল দূরে, ওই কানানের জমিনে পড়ে আছে ইউসুফ। আমি
আল্লাহ তোরে লালন পালন করেছি, আমি আল্লাহ চাই না তুই নষ্ট হয়ে যারে। ওই উলঙ্গ ছবির দিকে তাকাস না, আমি আল্লাহর দিকে তাকা, আমি তোর হেফাজত করব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ইসুস দ্বারা অন্তরের সাথে জিহাদ করবে, আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমি জান্নাত দেখাই এই দুনিয়ার থেকে লয়ে যাব। এ আমার যুবক ভাইরা, এখন তোমাদের ক্লাস শুরু, যৌবনকালের ক্লাস। আল্লাহু আকবার বলো। কয় টাকার যুবক তুই? কোন শরীর পিছনে প্রেম করস? দেখ জুলাইখা বিশ্ব সুন্দরী, জুলাইখা যখন উলঙ্গ ছবিগুলো এক একটা পর্দা সরায় বলে ইসুফ দেখো তো এটা কেমন লাগে, ইসুফ চোখ বন্ধ করে কয় নাউযুবিল্লাহ, সুআন ফাহশা, সুআন ফাহশা, এটা তো খারাপ কাজ, কি করলেন? সুআন ফাহশা কোরআনের ভাষা, এটা কি করেন ম্যাডাম, এটা কি করেন, কি করেন? আল্লাহ করেন লিনাসরিফ আনহু সুআ আল ফাহশা, এটা তো খারাপ কাজ, এটা খারাপ, দেখলে চোখের গুনাহ, অন্তরে নষ্ট হয়ে যাবে, এগুলো আমার দেখায় না। জুলাইখা কয় বুজুর, নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। ইসুফ বলেন নাউযুবিল্লাহ, আপনি কি বললেন? আমি বুজুর্গ না, আমি আপনার বাড়ির গোলাম, আমি আপনার ছেলের মতো, আমি আপনার অত্যন্ত ছোট ভাইয়ের মতো, আপনি এই কাজটা করেন না, এটা আমার কাছে কালি দেন, আমি মুছে দেই, এটা দেখলেও গুনাহ। জুলাইখা আবার বলতেছে লিনাসরিফ আনহু সুআল ফাহশা, তুই বলতেছ এটা খারাপ কাজ, আরে এটা আমার কাছে ইবাদত। সুবহানাল্লাহ। দেন না হিন্দুকে কালিমা, এমন কালির কালি, এমন ভাবে তারা পুতুল বানায় বাবা, একটা ন্যাংটা মহিলার মতো দেখা যায়। মুসলমান পুরা ওইগুলা দেখে শেয়ানা মাইয়া লয়ে কেমনে তার বুঝাবে? দেখেন নাই আপনারা? গণেশকে দেখেন নাই? কালীর দেখেন নাই? কি অবস্থা, একটা যুবতী মায়ের মতো খারাপ করে দিয়েছে। জুলাইখা তো পুতুল পূজা করে, কয় এডি আমার ইবাদত। ইসুফ, আমি এই জন্য ডাক্কে রাখছি যে প্রথম তোমার না দেখতে পারো। ইসুফ বলে আপনি এটারে ডাক্কে রাখছেন যেন ইবাদত করেন, উনি দেখে না। কয় হ্যাঁ, তারপরে কি মনের বাসনা কি, এখন 2 ফোঁটা পানি ফেলাই। জুলাইখা বলে আমি তোমার সাথে আমার মনের বাসনা পুরো করবো, বহুত কাল ইসুফ, অনেক বছর হয়ে গেছে এই আগুন বাইন্ধে রাখছি, আর রাখতে পারবো না, ইসুফ আয়। এই কথা বলে ইসুফ পর্দার কাছে যেয়ে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুইআন ফাহশা, এটা খারাপ কাজ ম্যাডাম, এগুলো বলেন না। ইন্নাহু লা ইউফিউজ জালিমুন, আমারে আপনার স্বামী কত কষ্ট করে আমারে আনছে, কত কষ্ট করে আমারে কত দাম দিয়ে কিনে আনছে, এটা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি, কারণ এটা আমার কোনোদিন সম্ভব না। আপনার মালিকের কাছে আমি অনেক একটা বিশ্বাস্ত মানুষ, ওনার কাছে এমপিরা আসে, মন্ত্রীরা আসে আমাকে কেনার জন্য, উনি বলে সারা দুনিয়া দিলেও আমি সুবরি বিক্রি করব না, এত ভালোবাসে আমারে, আমি তার আমানত নষ্ট করতে পারবো না। এই কথা বলে আর দরজার কাছে যে আর একদিক ফিরে ফিরে তালাশ করে কোন রকম ভাবে দরজা দিয়ে লাভ দেওয়া যায় কিনা, কিন্তু ইসুফ দেখে বড় বড় তালা মাইরা থুয়ে গেছে কালিমা। ইসুফ মনে মনে ভাবে আল্লাহ, আমি তো দরজাও খুলে যাইতে পারবো না, আমি এখন কি করব, কোথায় গেলে কি অবস্থা হয়। বাজান রে জুলাইখার দিকে তাকায় দেখে জুলাইখা একটা করে কাপড় খুলতাছে, আমি খুলি কি করি, আরে আমার গরম লাগতেছে, আমি খুলতেছি, কষ্ট হইতেছে, মজা সামনে। ইসুফ আলাইহিস সালাম বলে ম্যাডাম আপনি কি করেন, সুয়াল ফাহশা, এটা খারাপ কাজ, এই কাজ করেন না, খোদার কসম, আল্লাহর কসম, আপনার পাও ধরছি, এই কাজ করেন না, আপনি আমার মায়ের মতো, লা নাত্তাখিদাহু ওয়ালাদা, আমার মালিক আপনার হাতে তুলে দিয়ে বলছিল এটা আমার সন্তানের মতো পালবে, এই কি করেন আপনি? জুলাইখা কয় বুঝছি, মানে মা পোলার খেলা দেখাস তুই, বুঝছি, এবার তোর দ্বারা আমার কোনো কাম হয় না, তোর নিয়ে বসতে দিব না। ইসুফরে গাছ ধরে খারাপ করছে। ইসুফ বলে একটা কথা কয়, আপনি রাগ করেন নাকি, আমি দেখলাম আপনি রুমের মধ্যে গেলেন, যাইয়া কি জানি চাদর দিয়ে ডাকলেন, ওটা কি, মানে হানা বাহানা দিয়ে বুঝাইতে চাইতেছে। কয় ওটা আমার খোদা, ওরে ওই রুমে থাকে, মাঝে মাঝে আমি ইবাদত করি। কি ডাকলেন? কয় খোদারে ডাককে থুয়ে দিছি, তোর লাগে আকাম করবো, তোর লেগে
আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে হবে হ্যাঁ বাড়ি ঘর চিনো হ্যাঁ বাড়ি ঘরের ঠিকানা করুণারে দিয়ে দাও। একজনে কয় ঠিক তুই তো আস্তে কইছর মগাটা যখন বলছে এই খোদারে ডাককে থুইছি ইসুফ আলাইহিস সালাম কয় আপনার খোদারে ডাককে থুইছেন কয় হ্যাঁ এই যে আট করাগুলাও কি আপনার খোদা কয় না এগুলো আমি তোমার মনের উত্তেজনা সৃষ্টি করার জন্য আট করছি তুমি বুঝবা যে তুমি তো বালক মানুষ এখনো পর্যন্ত কোনো জায়গায় যাও নাই কোনো স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাও নাই আমি তোমার ট্রেনিং দেওয়ার জন্য এই কামটা করছি বালক মানুষ বুঝতে আর বাকি নেই ইসুফ আলাইহিস সালাম বলে এগুলো সু আন ফাহশা এটা অত্যন্ত খারাপ কাজ পাপের কাছে এগুলো মোসেন কালি দেন আমি মুছাই দেই আর আপনার খোদারে যে আপনি ঢেকে রাখছেন চাদর দিয়া আপনি আমার সাথে খারাপ কাজ করবেন কিন্তু আপনার খোদারে চাদর দিয়ে ঢাকা যায় আমার মাওলারে ঢাকা যায় না এই ইসুফ বজরগিরিতে হাসতে তো বেটা একদিন দুদিন করলে কি চলবে না কষ্ট হইছে আরো জোরে কর বাজানদে ইসুফ মনে মনে ভাবলেন ওয়ারাদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ওয়া ফি ক্বালা মা'যাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ও ম্যাডাম আপনি আমার সাথে খারাপ কাজ করতেছেন আহসানা মাসওয়া আপনার স্বামী রব্বি এই রব মানে আমার আল্লাহ না এই রব মানে তার স্বামী এই রব মানে কি উল্টা পাল্টা বুঝবেন না যখন বলতেছে আপনার আমার রব অর্থাৎ আপনার স্বামী আজিজ মেসের রব্বি আহসানা মাসওয়া আমারে কত আদর কইরা ভালোবাসে আমার লালন পালন করে ইন্নাহু লা ইফলিহু যালিমুন আমি জালেমদের অন্তর্ভুক্ত হইতে চাই না আমি আমার মালিকের এই আমানত নষ্ট করতে চাই না আমি তার আমানত নষ্ট করতে চাই না আমার সে কত দাবি করে পালাইছে জুলাইখা কয় এইগুলো চলবো না ক্বালাত হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহান রাব্বি কোন কথা চলবে না দিকায় এই মুয়ান্নাসের সিগা জুলাইখা ওয়ার্দ উলাঙ্গ ওয়া হাম্মা বিহা এটা হলো মুযাক্কারের সিগা হলো মুয়ান্নাসের সিগা জুলাইখাও রেডি ইসুফ আলাইহিস সালাম তখন মনের ভিতরে যৌবনের ধাক্কায় ওই চেহারা দেইখা উলঙ্গ অবস্থায় দেইখা শয়তান তার ভিতরে কোন রকম আনছিল এইটা হয় অর্থ আসলে এই অর্থে ভাবে করা যাবে না কথা ঠিক না বেটি কারণ এটা আমি ইলিয়াস রহমান জিহাদির সামনে হলে করা যাইতো এই মাদ্রাসার সারা দুনিয়ার প্রিন্সিপালের সাথে করা যাইতো ওরে পয়গম্বরের সাথে করা যাবে না কথা ঠিক না বেটি জোরে কর ইসুফ আলাইহিস সালামের সাথে এটা বলে হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা ইসুফ আলাইহিস সালাম মনের ভিতরে শয়তান হয়তো একটু ফুসকানি দিছিল হয়তো এটা বলাও যাবে না লাউলা বুরহান রাব্বি ইসুফ আলাইহিস সালাম হঠাৎ করে দেখে তার বাবা চেহারাটা মলিন অবস্থায় ফলের উপরে দাঁড়ায় আছে আল্লাহ এই ইসুফ ইসুফ আমি তোর বাবা ইয়াকুব বাবা তুই জুলাইখার প্রবঞ্চনায় পড়িস না জীবনটা শেষ করিস না অথবা লাউলা বুরহানা রাব্বি রব আরেকটা আলামত দিছে জিবরাইল দরজার পরে দাঁড়ায় বলে ইসুফ না 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 ইসুফ তোর কাপড় খুলতে যাইতেছে না ইসুফ এটা করা যাবে না রব তোর দিকে তাকায় রইছে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো ইসুফ আলাইহিস সালাম তিন নাম্বার আলামত দেখলেন কে জানো ইউসুফকে পিছনে থেকে ঘাট ধরে বলতেছে ইউসুফ এই ইউসুফ তুই করস কি তুই মালিকের সাথে বেঈমানি করতেছস তোর মালিক তোরে স্বর্ণের খাটে খোয়ায় এই মহিলা নষ্ট হতে পারে তুই নষ্ট না তুই পয়গম্বরের ছেলে তুই পয়গম্বরের নাতি তুই পয়গম্বরের ভাতিজা আল্লাহু আকবার জোরে বলতে হবে এই ইউসুফ তুই করস কি ইউসুফ তখন চোখটা বন্ধ করে কি করলো আমি আয়াতটা পড়বো তুমি আল্লাহু আকবার বলবেন وكذلك نصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين إنه عبادنا المخلصين ইউসুফ বললেন না না আল্লাহর ওই সমস্ত অনুগ্রহ বান্দা ইবাদ যারা আল্লাহর ইবাদত
করে, যারা আল্লাহর অনুগত্যশীল, যারা আল্লাহকে পেয়ে গেছে, আমি তাদের বাইরে যাব না। আমি সব বাদ দিলাম, আমি অন্তত দরজা পর্যন্ত দৌড় দেই, আমার রব্বে কারিম আমার হেফাজত করবে। দরজা তো এখান থেকে অন্তত 5 গজ দূরে আছে, আমি একটা দৌড় দেই, বাকিটা আমার আল্লাহ করবে। লানাসরিফ আনহু, আমার আল্লাহ আমার সাহায্য করবে, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। সুআল ফাহশাই, আমার আল্লাহ আমাকে খারাপ কাজ থেকে সাহায্য করবে। ইনাসরিফ আনহু, আমার সাহায্য করবে রব্বে কারীম এই খারাপ কাজ থেকে। এই নিয়ত করে যখন ইউসুফ দরজা পর্যন্ত দৌড় দিছে, হঠাৎ করে দেখে টাস করে কে টান দিয়ে খিড়কিটা খুলে দিছে। জোরে 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 জোরে, আরো জোরে। একটা ঘটনা মনে পড়ে গেল, এতে তাফসীরে বলবো। আমার নবীকে উলঙ্গ করতে চাইছিল তার চাচা, জানেন আপনারা এটা? হ্যাঁ, যখন হযরত আসওয়াদ রাখা হয়, এই এদিকে তাকান, যখন কাবা ঘর নির্মাণ করা হয় সবাই বলে মুহাম্মদ তুমি 2টা পাথর মাথায় নাও। আমার নবী মাথায় নেবে, 2-3টা পাথর নেয়ার পরে আমার নবী তো তুলার মতো নরম ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইউসুফ নবীর চাইতে আমার নবী বেশি সুন্দর ছিলেন। যখন বলছে মুহাম্মদ তুমিও বরকতান 2টা পাথর ওখানে লাগাও, আমার নবী 2টা পাথর মাথায় নিয়েছে। নেয়ার পরে সুন্দর মানুষ, লাল ডগডগে লাল হয়ে গেছে চেহারা রোদ্রে, এবং মাথার ভিতরে পাথরের কণা ঢুকে একবারে ফুলে গেছে। হুজুরের চাচা আবু তালেব বলে, বাবা এটা কথা কই, রাগ করো না, জীবনে তুমি কোনদিন উলঙ্গ হও নাই? কয় না, আমিও তো গামছা গুমছা আনি নাই। কয় না, আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আসছি, তুমি একটা গেঞ্জি আছো, তুমি তোমার লুঙ্গিটা খুলে মাথায় বাইন্ধে পাথর নেও। ছোট্ট মানুষ, তাতে কি হইল? আমার নবী বলে, চাচা এই কাজ আমি কোনোদিন করবো না, সুআল ফাহশা, এটা খারাপ কাজ। আবু তালেব বলে, বাবা তুমি ছোট্ট মানুষ, এটা কোনো অসুবিধা হবে না, তুমি করো না, তুমি ল্যাংটা হইয়া লুঙ্গিটা মাথায় বাঁধো। কেবল আমার নবীর চাচা লুঙ্গিটা ধরে টান দিছে, আমার নবী সেকেন্ডের ভিতরে বেহুশ হয়ে গেছে। আরো ধরে কোন, যখন বেহুশ হয়ে গেছে, কি এর কার লুঙ্গি আর কি এর কার বাতো, তাড়াতাড়ি লুঙ্গিটা পরিধান করে বুকের মধ্যে নিয়ে দৌড় দিয়ে কাবা ঘরের ভিতরে গেছে। কাবা ঘরের ভিতরে একটা আওয়াজ হইতেছে, এখন আপনিও আওয়াজ দিন যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন। নবী যখন চাচার কোলের মধ্যে আওয়াজ দিচ্ছে, আবু তালেব, আবু তালেব, আবু তালেব, মনের ভুলেও কোনোদিন আমার মুহাম্মদকে এই প্রসেসে কোনোদিন উলঙ্গ করতে কেউ চাইবে না। আমার নবীকে উলঙ্গ করতে যাবে কাবদার, অর্থাৎ আমাকে আপনার দেশে যে মুসলমানি করে ওটা কি বলে? কি বলে এই দেশে? আযান। আরে আযান যেটা মুসলমানি ধরে কি কয়? আরবিতে বলে খাতনা। আল্লাহু আকবার বলে না কেন? আমার নবী খাতনা করা অবস্থায় দুনিয়া আইছে, যেন আমার নবীর গুরুত্বস্থান কেউ না দেখে। আবার নবীর গুরুত্বস্থান পৃথিবীতে কেউ দেখতে পারে না, এমনকি তার কোন বিবিরাও দেখতে পারে না। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। শেখ ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিছে, আপনারা এবারে একটু দেখেন আমার আল্লাহরে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহুম মিন ইবাদিনাল মুখলাসিন, আল্লাহর আনুগত্য বান্দা, যারা ইবাদতকারী বান্দা, তাদের ভিতরে আমি হতে চাই। আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে বাবা যায় দেখে দরজা পর্যন্ত যাওয়ার আগে টাস করে দরজা ওপেন হয়ে গেছে। জুলাইখাও দৌড়তেছে, ইউসুফ তো পা ধরছি, দাঁড়া, কিছু করব না ইউসুফ, এই ইউসুফ তুই দাঁড়া, তুই একটু 5টা মিনিট সময় দিতে গল্প করি। ইউসুফ কত তোর দুষ্ট চরিত্রহীন, তোর কথা শুনবো না। দেশের দ্বিতীয় দরজা দৌড়তে দরজা দৌড় দিছে। ওই যে কালিমা বান্দি পাশের রুমে ছিল, কালিমা, কালিমা ওরে ধর, ইউসুফ আমার ভুল বুঝছে। কালিমা কয়, ভুল বুঝে নাই, তুমি বুড়া বসে বিমরতিতে ধরছে। মনে রাখবেন, এক মহিলা কিন্তু আর এক মহিলা সহ্য করতে পারে না। ইউসুফরে যে রুমের মধ্যে আটকাইছে, কালিমা ঘরের মধ্যে আত্মসাইছে, ইসিরে এত সুন্দর পোলাটা নষ্ট করে দিব রে, আরে দুশ্চরিত্রহীন রে, আমি তোরে মার্ডার করবো রে। এতদিন আমি ও গোলাম ও মনে করছে আমার লেভেলে আমার ওইটা
বোঝেন নাই? ও যেমনি যেমনি হেমনি বোঝেন, বল খাবিসিনা বল খাবিসা। ও মনে করছে আমিও বান্দি ও বান্দা, অসুবিধা না, আমরা দুইজন হলো উপযুক্ত। আসলে গোলামের সাথে ম্যাডাম হইতে পারে না, ওর ভিতরে আগুন আরো বেশি জ্বলছে। যখন কইছে কালিমারে ওরে ধর ধর, কালিমা কয় তোমারে বুড়া বসে ভিন্ন দিস তুমি ধরো। আল্লাহু আকবার জোরে কোন। বাজান ইউসুফ দৌড় দেয়, জুলাইখাও দৌড় দেয়, এক একটা দরজা টাস টাস করে আমার মাওলা খুলে দেয়। ও বাজান লাস্টের দরজার কাছে যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ গেছে, এখানে আমার আল্লাহর খেলা, ওই লাস্টের দরজাটা বাবা খুলতে পারে না, কারণ ওটা বাহির দিয়েও মারা ভিতর দিয়েও মারা। যখন দরজাটা খুলতে পারে না, এর ভিতরে কারণ আছে। তখন আজিজ মিসর ওই দরজার কাছে দাঁড়ায় ছিল, রং সংগুলা দেখতেছিল যে রং কেমন করছি, ইউসুফের জন্য বিল্ডিংটা বানাইছি, আর মাত্র 2টা মিনিট পরে যদি দরজাটা খুলতো আজিজ মিসরের চোখে পড়তো না বাবা। ও বাজান আল্লাহর কুদরত বোঝা যায় না। এদিক দিয়ে জুলাইখা দৌড়ায়া নামতেছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ দরজা ধরে টানতেছে, আর মালিক রে ডেকে ডেকে বলে, মালিক রে তুমি আমারে বাঁচাও গো সব দরজা গুলা খুললা, এটা কেন খোলা যায় না? যখন টান দিছি বাবা খোলে না, খোলে না। এদিক দিয়ে জুলাইখা আসিয়া ইউসুফের পিছনের থেকে জামাটাই না ধরছে বাবা। ইউসুফ যখন খুলতে পারে না, এদিক দিয়ে জুলাইখা টাইনা ধরছে, ওদিক দিয়ে দরজার তালা মারা। ইউসুফ বলে, মালিক তুমি খুলে দাও, খুলে দাও। 6টা খুলে দিলে কেন 7 নম্বরটা খুলবে না? যদি দরজা না খুলো তাহলে ইউসুফরে কেন 7 তলার দিকে দৌড়াইয়া নামারে মিনিটি দিলাম? এই কথা বলতেছে আর চিল্লানি মারতেছে বাবা। জুলাইখা দিক দিয়ে পিছনের কলার টাইনা ধরছে, ঘাড়ের এই জামাটা ইউসুফরে চাপিয়া ধরে কয়, ইউসুফরে তুই যাইস না, যাইস না, ইউসুফ যাইস না, আমি তোরে কিছু করব না। এই কথা বলে ইউসুফ জোরে টান দিছে, দরজা খুলিয়ে গেছে। দরজা খুলে যাওয়ার সাথে সাথে ইউসুফের ঘাড়ের উপরে জুলাইখা পড়ছে বাবা। এমন টাইমে জুলাইখা ঘাড়ের উপরে উঠছে, আজিজ মিসরের সামনে যে দৌড়া পড়ছে। আজিজ মিসর তুই ওর ঘরে খা, তুই ওর ঘরে খা, তুই রাম টাকা। আপনার কষ্ট হয়ে গেছে, মজা কিনতে হবে। দেহে দুশ্চরিত্রহীন মহিলা কি কয় শুনবেন না? ওস্তাকাবাল বাবা ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন। পিছনের থেকে যখন জামাটা টাইনা ধরছে, সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার কাছে যখন গেছে, যায় দেখে সাইয়্যিদাহা লাদাল বাব, তাদের সর্দার অর্থাৎ প্রেসিডেন্ট সামনে দাঁড়ায় আছে। হে জুলাইখা, قالت ما جزاء من أراد بأهله سوءا الفحشاء। হে তুই ল্যাং টাকা, তুই ল্যাং টাকা, আই সুকুয়া দেখা, হে তোর করে না কে? কোন মালিকের সামনে কি কইব? যে বেড়ে স্বর্ণের খাটে শোয়ায়, স্বর্ণের খাটে ঘুম পড়ায়, যে বেড়ে এত দামি জিনিস খাওয়ায়, ইউসুফ কইব কি তাই? ইউসুফ মালিকের বউরে বাঁচানোর লেগে ইউসুফ চুপ রইছে। আলহামদুলিল্লাহ বলে দেহি হে কি কয়, এর লেগে ইউসুফ চুপ রইছে। হঠাৎ করে জুলাইখা কয়, তুমি বোঝো না, তুমি ফেডার খাও, ফেডার খাও তুমি। কয় আমি আবার এই বিষয়ে কম বুঝি, তুই কর, তুই ল্যাংটা খায়, আর ইউসুফ এই ঘরে খায়। এখন দেখেন কি সুন্দর মহিলাকে বুদ্ধি দেন, হঠাৎ বুদ্ধি। আমি আর ওয়াজ করব না। ইউসুফ রয়েছে চুপ করে খাড়াইয়া, আর ওই মহিলা কি করে শুনেন, قالت ما جزاء, قالت নোয়ান মাসের সিগা। জুলাইখা তার উত্তর, জুলাইখা বলে, তুমি বোঝো না বাবু, দুধ খাও।
এক পোলা 7 বছরের পোলা আর স্বাস্থ্য বন্ধু আর একটা ছোট দুধু খাবা আমি ঘটনা কি দুধু খাবা ও কয় কে এরপরে ফেসবুকে পরের দিন দেখি কি খালি কয় বাবু দুধু খাবা আমি আমার 7 বছরের পোলা কথা ও তোলে হিন্দি ডায়লগটা শিখছে ঠিক এই জুলাই খাও বলিস তুমি কি ফেডার খাও তুমি বুঝো না জুলাইকার স্বামী আজিজ মিসর কয় না আমি বুঝি না তুমি কম না قالت ما جزاء من اراد باهلك سوءا ওই অপরাধীর কি বিচার হতে পারে যে তার নিজের মালিকের বউরে লইয়া সাত তলায় যে ল্যাংড়া করে নাউজুবিল্লাহ রাস্তে কবে আল্লাহ হাগো লুলা বানাই থিও من اراد باهلك سوءا الا ان يسجن او عذاب اليم আমি কোন কথা শুনতে চাই না তোর এই গোলাম দুশ্চরিত্রহী তোর গোলামের জন্য তুই আমার সদা করার লাগি এত টাকা দিয়ে কিনে আনছ আমার শ্বাসতলা নিছে আমার যৌবন দেখে সহ্য করতে পারে নাই ও মনে মনে ভাবছে ওর চেহারা ভালো আমি বুঝি ওর সুযোগ দিব ও আমার ল্যাংটা করছে আমি ওর দাবুর দিছি দাবুর দেওয়ার পরে দৌড় দিছে ডরে তোর সামনে বসে কি বুঝলেন পুরা উল্টা কথা কোন কয় আমার ল্যাংটা করছে জোর কইরা আমি কইছি তোরে খাইছি তোরে আমি এতদিন লালন পালন করছি দুধ কলা দিয়ে তুই তোর মালিকের সম্মান নষ্ট করবি দাঁড়া তোরে খাইছি এই কথা কই আমি দাবুর দিছি ও দৌড় দিয়ে ছাড়তে পারে নাই আইয়া তোমার উপর পড়ছি এই আমাদের দেশের মন্ত্রী মগা আলমগীর না মগা আলমগীর কয় 11 তলা রানা পেলাজা হুজুরা ধাক্কা ভেঙে লইছে শেখ হাসিনা তার পরের দিনে ওর মন্ত্রিত্ব মাফ করে দিয়েছে কেন ওলা মাল খাইয়া টালে এই কথা কইছে এই কথা বলে মানে মুসলমানেরা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাথা একবারে খারাপ না মাঝে মাঝে আমার বা আমরা খারাপ করে এখনো বহিলে বুঝে লাইছে আলহামদুলিল্লাহ কোন না কেন কষ্ট হইতেছে 5 মিনিট হ্যাঁ হ্যাঁ চাইলেও হবে না গতকালকে রাতে পুরো রাতটা একটা মিনিট ঘুমাই নাই বাবা চোখ লাগে নাই কষ্ট করে আসছি শরীর এত ক্লান্ত আল্লাহ ছাড়া কেউ জানে না যদি আল্লাহ বাঁচায় রাখে আর একটু সময় চলবে এরপরে বিদায় নেব চলবে কয়টা বন্ধু একটা সবাই থাকবেন ইনশাআল্লাহ বলেন তো আল্লাহকে হাত উঠে দেখান তো নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো অ্যাকশন অ্যাকশন আল কোরআনের অ্যাকশন মুসলমানের অ্যাকশন চলবে মারহাবা বলেন আরো জোরে চলে যাবেন ওই যে মহিলা সদর গায়ে দিয়ে কেটে খারাইছে আর লুঙ্গিটা ধরে ছোট্ট সিঙ্গেল টান দাও না বইয়া বসে এই যে দুলা ভাই মজা হয় বসেন জায়গা নাই ওখানে বসো করোনার বেশি করে ফেলাইতে হবে না কবরস্থানে বসো আরে আর মাত্র 20টা মিনিট বয় দেখ কি মজা আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি আজ যে মেসের কায়ের তাকানে দিকে আমার রোজা কইছে তাই সত্য গস ইউসুফের কলা ইউসুফ বলে মালিক এখানে আমি এতিম একামশ আমার মাও নাই বাবাও নাই আমি আপনার কিনা গোলাম আমারে কিনে আনছেন আপনি এই জামানার সর্বোচ্চ টাকা দিয়ে আমার কথা কেউ শুনবে না তবে একটা কথা আমি আপনাকে বলি শুনবেন কি আমার কথাটা আপনি রাখবেন কি আপনার বিবি তো বইলেই ফেলছে ইয়াসজুনা আও আযাবান আলীম ওরে তুমি জেলখানায় দিবা ওরে জেলখানায় দিবা না আযাবান আলীম অথবা আমার সামনে ওরে চাবুক মারবা এই আওয়াজ আবার শুনতে চাও বাজান ইসুফ কি দোষী না বেদোষী কোন দোষ আছে জোরে কয় আরো জোরে আরো জোরে বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে নির্দোষে জেলখানা যেতে হয় কোরআনের হক কথা বলার কারণে এই বাচ্চাটা ছিল বাবা জোর জার
এই আজিজি মেসের জীবনের প্রথম বিনা অপরাধে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষটাকে জেলখানে দিচ্ছে, তাও ইফটিজিংয়ের অপরাধে, জেনার অপরাধে তোহমাত লাগাইয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। জুলাইখা বলেছে ইল্লা আইয়ুসজানা, আর জেলখানায় দিবা। তোমার বউ এসে ল্যাংটা করছে, 7 তলার উপর উঠেছে, আও আযাবুন আলীম, অথবা আমার সামনে চাবুক মারবা। ইউসুফ বলে মালিক আমার বলার কিছুই নাই, এসব তুই কিছু বল। ও তো বলছে ক্বালা হিয়া আরাদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদাম মিন আহলিহা, তুই কিছু বল, আমার বউ একটা কইছে তুই কর। ইউসুফ বলে রাওয়াদাতনি, আমার কিছুই বলার নাই, আমার রব্বে কারিম আন নাফসি, আমি কি করছি না করছি আমার অন্তর্যামী কে? জোরে বলেন কে কে কে? তবে একটা কথা আমি বলি, ওই যে পাশের রুমে আপনার বান্দি কালিমা ছিল, ওর কাছে জিজ্ঞেস করেন, এ কালিমা এদিকে, এই এদিকে, ও শাহিদা শাহিদা এদিকে সাক্ষ্য দে। ইউসুফ কি দোষী না নির্দোষী? কালিমা চোখের ইশারা যে তোরে কিন্তু খায়ালাম না, না আমার সামনে ল্যাংটা করছে। দেখেন না করে 12টা বাজে আলেমের বিরুদ্ধে সাক্ষী সাজাই লয়ে গেছে। হে সরগুলা কেমনে কইলি যারা আলেমের বিরুদ্ধে সাক্ষী দিবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ায় না হোক আখিরাতে ধরা খাবি, ধরা খাবি, ধরা খাবি। কালিমা বান্দি কয়, হ্যাঁ আমি নিজে দেখছি ল্যাংটা করছে। এসো সাক্ষী যখন পেয়েছে, অশাহিদা শাহিদা আন নাফসি ওয়া শাহিদা শাহিদান মিন আহলিহা, আমার বউ যখন সাক্ষ্য দিয়েছে, তার বান্দিও সাক্ষী দিয়েছে তুই দোষী। ইউসুফ বলে, এ কালিমা এদিকে, আমি কি ঠিকই তোর ম্যাডামের কাহুর খুলছি? আমার সামনে খুলছ, আমিও না করছি। তোমার আমি 2 বছর আগে টান্টাস করছি, তুমি চাও চাও নিশুনি ভালো না। দেন কি পরিমাণ টাকা দিচ্ছে। যখন বলছে জি আল্লাহ, দেখেন আমার এই বাবা 80 বছরের পরে বয়স, মনে হয় 90 বছর, 20টা টাকা আমার হাতে দিয়ে বলে শরীরে অস্থির লাগছে, আমি এই বয়স পর্যন্ত পাবো কিনা জানি না। গত বছর সভাপতি সাহেবকে বলছিলাম হয়তো আগামী বছর নাও পাইতে পারি, এই বছর নাই, হয়তো আগামী বছর আমি আসবো, আমার এই বাবাজি থাকবে না। 20টা টাকা আমার কাছে 20 কোটি টাকা হয়ে রইল। আল্লাহ আমার এই বাবাজি যদি মারা যায়, কালিমার সাথে বিদায় করে দিও। দেখো কত কষ্ট করে যাচ্ছে বাবা, এই বয়স পর্যন্ত আমি ইলিয়াস রহমান জিহাদি থাকবো কিনা জানি না। তবে আমি দোয়া করি যারা কোরআনের মজবায় দেখেন, আমারও আলোচনা কিন্তু 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1.5 ঘন্টায় আমার বাবা বসে বসে এখানে বইয়ে বইয়ে ওয়াজ শুনছে, হয়তো শরীরে কুলে পার্তা ছেড়ে বেঁধে চলে যাচ্ছে। আমার বিশ্বাস যদি কোনো নাজাতের ওসিলা হয় 20টা টাকা হয়ে যাবে। যুবক ভাই, ভালো কাজে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? দুর্বল দরকার আছে না নাই? এবার তাকাবি কোন দিকে, একটা চোখ তুলে তাকাবি না, শুধু আমার দিকে তাকাবি। আমার এই বাবা যদি শরীর ভালো থাকতো আরো 3 ঘন্টা আলোচনা শুনতো। আমার বাবা যদি কোরআনের প্রতি তো প্রেম থাকে, তোর প্রেম কেন নষ্ট হবে? তোর প্রেম নষ্ট হবে মুগির পিছনে, তোর কপালে জুতার বাড়ি। কথা লাগে না যখন বলছে, আরে তোমার 1 বছর আগের তানে আন্দাজ করতেছো, তুমি চাউনি পাউনি বাংলা কানি জানলা খুলে রাখো, মানে এমন ভাবে কইছে আজিজে মেসর, আজিজে মেসর কই, কিন্তু আজিজে মেসর তারপরে বিশ্বাস হয় যে ইউসুফ কোনোদিন এই কাজ করতে পারে। ইউসুফ এখন কি হবে? ইউসুফ বলে, আমার সাক্ষী উপর একজন আছে, আর একটা সাক্ষী আমার কাছে আছে। তুই সাক্ষী মানছিলি কালিমারে, হেও তো সাক্ষী দিল, এই এখন কারে সাক্ষী দিবি? কয় শোনেন, আমার আর একটা সাক্ষী আছে। কি? উনি যখন আমাকে নিয়ে আসে, আপনার শালি আছে না, হ্যাঁ, অর্থাৎ জুলাইখার স্বাস্থ্য বোন,
আপনার স্বাস্থ্যশালী, তার মাত্র 1 বছর একটা বাচ্চা আছে, 1 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা পাশের রুমে দেখতে ছিল না কি করতেছিলাম। আজ যে মেসের বলে পাগল নাকি, 1 বছরের বাচ্চা তো কথাই বলতে পারে, সে দুধই ঠিক মতো খায় না। বলে না, যদি আমি সঠিক হই ওই বাচ্চাই আমার সাথী। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত, ওই বাচ্চা আমার সাক্ষী দিবে আমি সঠিক না বেটি। আজিজ মেসে দৌড়িয়া তার শালীরে ডাক দিছে, বাচ্চাটা কোলে করে নিয়ে আসো। বাচ্চাটা কোলে করে নিয়ে আসলেন। বাবা বাচ্চাটা আনার সময় জোরে জোরে চিল্লাইয়া বলতেছে, ও খালু জান, আমি যদিও কথা বলতে না পারি, আমি 5টা মিনিট আল্লাহর কাছ থেকে চাই আনছি, একটা সাক্ষ্য দেওয়ার লাগিয়া। আজি যে মেসের টাসকি লেগে গেছে, 5টা মিনিট চাই আনসার মানে আপনার মতো কথা কল লেগে। হেই, তুই কি কষ্ট কি? আপনার সাক্ষী আমি দিব না, সাক্ষী আপনি নিজেই পাবেন। কেন? আমি যুক্তি দিয়ে কথা বলবো, আমার সাক্ষী দরকার নাই, আপনার বোর কথাও দরকার নাই। আপনি তদন্ত করেন, তদন্ত কমিশন করেন। কেমনে? ইন কানা কমিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত, যদি দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামার সামনের ভাগ ছেঁড়া, ফাসাদাকাত, আপনার বউ সত্যবাদী। ওহুয়া মিনাল কাযিবিন, এখানে ইউসুফ মিথ্যাবাদী। যদি সামনের থেকে ছেড়া হয়, তাহলে ইউসুফ জুলাইখার কাপড় খুলতে চাইছে, সামনের ভাগ জুলাইখা দস্তাদস্তি করছে, সামনে ছিঁড়ছে। তাহলে ইউসুফ মিথ্যা, আপনার বউ সত্য। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি পিছনের থেকে ছেঁড়া হয়, ফাকাযাবাত, আপনার বিবি মিথ্যাবাদী। ওহুয়া মিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী। এখানে জোরে 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 মাজান এই কথা শুনিয়া আজিজ মেসর দৌড় দিয়ে কই, ইউসুফ রে এদিকে আয়। কি? এদিক ঘোর, অটো ঘোর, এই অটো ঘোর। ইউসুফ এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, বাজানরে চাদর দিয়ে এইভাবে সরায়, জুলাইখা আবার চাদর দিয়ে আরে ডাকে। বলাই কইছে 1 বছরে বলা, এ কি বুঝে? যখন এই কথা কইছে, যখন বিশ্লেষণ করতে গেছে ইউসুফের ইউসুফকে যে তদারকি করতো, যে হাট বাজার আইনে দিত যে গোলামটা ইউসুফের খাদেম, সেই খাদেমটা দেখতো, পরীক্ষা করে দেখতো। বাজারে খাদেম তার সাথে আরো তদন্ত কমিটির মিলিয়া দেখতেছে ইউসুফের পিছনের দিক দিয়ে ছেঁড়া। এখন লজ্জায় যারা তদন্ত কমিটি আছে ওরাও কিছু কয় না, কয় স্যার নিজেকে ব্যাপার সবার এখানে চাইপে যাওয়া বোঝেন নাই মনে আমার কথা। স্যার কি আমাকে তো তদন্ত কমিটি দিছেন, ম্যাডাম তো চাদর দিয়ে আরে ঘিরে দিছে, তখনও বোঝেন নাই। কি কম আজিজ মেসর চাইতেছে এটা সত্য হোক, আমার মোর চরিত্রটা আরো একটু মানুষের জানবে, যে ও দুশ্চরিত্রে না, ও আমার কথা বলে না, এটা বুঝুন। কি হয়েছে কম? তোমরা তদন্ত কমিটি এদিকে দেখবেন কিছু মন্ত্রী আছে দুশ্চরিত্রে, ওরা কয় স্যার আপনি তো একটা সত্যকারে বাচ্চা, কয় হ্যাঁ, এই তদন্ত সঠিকভাবে চাই, এই মিশরে যেন এরকম ঘটনা না ঘটে, সঠিক বিচার চাই। স্যার জিগান স্পষ্ট খুললাম খাল্লাম জিগান। এখন তদন্ত কমিটি যে হুনবা, তাহলে কি বাচ্চার বউ বেড়ারে ডর কি ওই বেড়ারে সেরি ল্যাংড়া করছে, ওই বেড়া দেখতে না পাইরা বেড়া দৌড় দিছে, হেসে চাইনা ধরছে। আর আর ওদের বি সাততলায় ও কি দেখি ল্যাংড়া কি ছবি আঁকি এই মেগা যদি মেসের খবর লইছে যে ল্যাংড়া ছবি আঁকি আছে আর বউ সাততলার উপরে। কই বেড়া এমন আল্লাহ এ তুই কইছিলাম বুঝবি না, এই বেড়ার ক্ষমতা শুরু করার লাগি আমরা কেন করতেছি। স্যার বিচার এখন উল্টা। কি
পিছনের থেকে ছেঁড়া, কোনো কথা নাই। 1 বছরের বাচ্চার সাক্ষী যদি আপনি মানেন, আপনার বিবির বিচার করেন। জুলাইখা কাইন্দা মাইন্দা, আল্লাহ বিচার তোমার কাছে গো, আমি এত সুখ পালাম, তুই গোলামের লাগে বাইরে যাম। ওরে কোথা, ও কোথা, কোথা তুমি কো, ও লাতারুজা, ওরে ভগবান তুমি কই গো। মানে আত্মা আশ্রয় মাসে কোরআনের কথা ভাবেন না, আমি বানাই কইতেছি মিয়া, আশ্রয় মাসে ওলে মাথা বাইরে উইড়াইয়া অস্থির করে লাইছে। আজ যে মেসের কই কি রে তুই বাইরে বাইরে করস কে, গোলাম রে হারে স্বর্ণের প্লেটে খাওয়াবে আর হের বউরে হানজেল কানা দিবে, তোর মতো কাপড় হিজলা কেউ নাই রে, আমি মানুষের কাছে কই আর মতো হিজলা। এখন বেড়ায় বসে বিবেক, আল্লাহু আকবার কইলেন না, বেড়ায় উল্টা বিপদে পড়ছে, আমার হিজলাগিরি কই দিল, আমার বেসিগিরি চাই কইতে হয় তুই কর কি আর বল, তুই তাই কই, কোন কথা নাই, কোন কথা নাই। কি করবি, ফালাম্মা ওয়া কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কুন্না কাইদান আযীমা। আজিজে মিসর বুঝে আছে শয়তানের চক্রান্তের সাথে ভয়ঙ্কর শয়তানের চক্রান্ত হলো মহিলাদের। ইউসুফ এদিকে আয়, কি তোর ঘাড়ে একটা সুমা দিয়ে বললাম তুই নির্দোষী, কিন্তু ইউসুফ আমার ক্ষমতা টিকাই রাখার জন্য একটা কাজ করতে হবে। দেখেন কোরআনে কি বলে, ইউসুফ আরিজ আন হাদা, ইউসুফ রে একটা কাজ করতে হবে, তুই থাইমা যা ইউসুফ, তুই আর কারো কাছে বলিস না, তুই অন্তত জুলাইখারে ক্ষমা করে দে, আমিও তোরে ক্ষমা করে দিলাম। বাজানরে কিন্তু দুশ্চরিত্রহীনা মহিলা থামিয়া নাই গো বাবা, সে হাত আশ্রয় পিছরায়, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, সবার কাছে বলে আমি দেখতে চাই গো এই গোলাম কেমনে জুলাইখার বাড়িতে থাকে গো, আমার মান সম্মান সব নষ্ট হইয়া গেছে, আমি প্রেসিডেন্টের মায়া, প্রেসিডেন্টের বউ, আমার সম্মানের চাইতে একটা গোলামের সম্মান বেশি হয়ে গেল। ইউসুফরে ডাক দিয়ে বলে, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ যা হইছে হইছে, সরি আই এম ভেরি সরি, আমার বিবির পক্ষ থেকে তোর কাছে মাপ চাইলাম। আজ যে মেসের বউ রে কই তুই ঘরে চইলা যা, তুই এখানে আর বাড়াবাড়ি করবি না। কিন্তু বাবা আজ যে মেসের বউ জুলাইখা খায় না, ঘুমায় না, গোসল করে না, ও বাজান খালি প্রতিশোধের আগুন পারলাম না আমার মনের বাসনা পুরা করতে, আবার পারলাম না আমারে কিছু করতে, আবার চিরদিনের জন্য ইউসুফরে হারায়া ফেললাম। এখন ইউসুফ তোর আমার ঘরেও থাকবে না, ইউসুফ চলে যাবে অন্য মন্ত্রণালয়ে, এখন আমি কোন দিকে যাব গো? ইউসুফরে যদি না পাই এই আগুন সহ্য করতে পারবো না, আমি আর জেলখানায় পাঠাবো, যেমনি পারি পাঠাবো। আজ যে মেসের বোর পাও ধরে বলে, জুলাইখা রে দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীর পাও ধরে নাই, আজকে মান সম্মানের কারণে পাও ধরলাম, আসলে তুই দোষী রে জুলাইখা, তুই একটা নির্দোষী মানুষকে জেলখানার জন্য সিদ্ধান্ত নিস না, আল্লাহর গজব পড়ে যাবে রে জুলাইখা। তোমরা যারা আলেম উলামাকে কষ্ট দাও, তোমরা যারা আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, টুডু তোমর অপেক্ষা করো, আমার মাওলার গজব 100% তোমাদের পরে পতিত হয়ে যাবে। কথা বলো না কেন? আলেমদেরকে তোমরা খয়রাত করো, পয়সা দিয়ে পড়ে, এই কথা বলো না। না, কোন আলেম খয়রাত করে লেখাপড়া করে নাই, কোন আলেম চান্দা উঠাইয়া লেখাপড়া করে নাই। ও বাজান মাদ্রাসায় যারা পড়ে, রাত 3টার সময় যায় দেখো একটা হেফজখানার সন্তান এই কোরআন শরীফটারে বুকে নিয়ে কান্দে আর কয়, মালিক এই মাদ্রাসায় যারা চাউল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এত সুন্দর করে, মালিক আল্লাহ তুমি তাদের ভালো রাখো, এই লজিনারাদের ভালো রাখো, মাদ্রাসার কমিটি ভালো রাখো, এই মসজিদ কমিটি ভালো রাখো। ছোট্ট গরিবের সন্তানটা প্রতিদিন কাঁদে বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, স্যার আপনি আমার থাইমে যাইতে গেছেন, আমি থাইমে গেলাম, আপনার কষ্ট হইতেছে?
অল্প সময়। স্যার আপনি ম্যাডামকে একটু থামে দেখতে বলেন, স্যার একটা কাজ করেন, আমার এই রুমে রেখেন না, কেন আমার আলাদা বাড়ি করে দেন, আমি এখানে থাকবো না স্যার, এতে আমার জেলখানা ভালো না, জেলখানা দিয়ে দেন, এই ম্যাডাম আমার ডিস্টার্ব করবো। ইউসুফ, আল্লাহ কোরআনে বলেন, ইউসুফ আ'রিজ আন হাদা আস্তাগফির লিযামবি ইন্না কুন্না মিনাল খাইতিন। ইউসুফ যে ভুল করছে, খাইতিন মানে ভুল, আমার বউ যা করছে আমি আমার বউর পক্ষ থেকে তোর কাছে সরি বললাম, আই এম ভেরি সরি, মাফ করে দিস, তুই এটা মনে রাখিস না। ইউসুফ বললাম, আপনি ম্যাডামকে বললেন সেও যেন কিছু মনে না রাখে, কিন্তু বাবা এই রাজদরবারের খবর আর বাকি নাই, আশেপাশে অন্যান্য মন্ত্রীর বউরা জেনে লেছে। জুলাইখা আয়া কয়, ও ম্যাডাম, ম্যাডাম কি চয়েস আপনার, কি শিল্পপতির পোলা আছে, আমার ভাই আছে একটা বিশ্ব সুন্দর, কলেজে পড়ে, আরে কইতেন আপনার যৌবনের জ্বালা মিটাই দিয়ে দিত। কি চয়েস হোক আপনার গোলাম এত সুন্দর, কি চয়েস গোলাম রে সাততলায় গেছে, সি সি সি, নাউজুবিল্লাহ করেন। ও ম্যাডাম, আপনার বাদশা যদি আপনার মনোরঞ্জন না হতে পারে, আপনার মনোমতো না হয়, আমাকে বলতেন, আর একজন মন্ত্রীর সাথে বিয়ে দিয়ে দিতেন। জুলাইখা কয়, যা তোরা তোকে কওয়ার টাইম তোরা কইতে থাক। হঠাৎ করে জুলাইখার মাথার মধ্যে একটা বুদ্ধি চাপলো, কালিমা দিকে, তুই তো আমার বান্ধবী। কয়, হ্যাঁ, তুই শুধু আমার বান্ধবী না, তুই আমার বান্ধবী, তুই আমার বান্ধবী। কয়, কি বান্ধবী? ক, আমার মনে ভালো নাই, তোমার লেগে আমি ভালো না কিছু করতে, সে হলো আমার সমকক্ষ, তুমি কি লিখে যাবা গোলামের সাথে আকামি করতে? কয়, এখন আমি বাঁচতে পারি কেমনে? আমি একটা বুদ্ধি দিয়ে দিই, কি? সমস্ত মহিলাদেরকে দাও দেন, ক্বালা নিসওয়াতুন মিনাল মদিনাতি ইমরাতু আজিজ, এটা কাজ করে, সমস্ত মিশরের সব মন্ত্রীর বউকে ডাক দাও। কয়, কে? তারপরে কি? ফাতাহা আন নাফসিহি قد شغفها حبه, আপনি সবার দাওয়াত দিয়ে আপনার প্রেম প্রমাণ করেন যে কোন গোলামের উপরে আপনি পাগল হয়েছিলেন। তুই কি কইতে চাস? দেন আপনি ডাক দেন, লানারাহা মিনাদ যালিমিন, আপনারা যে তারা খারাপ বলছে এটা প্রমাণ করবেন না যে কার জন্য আমি পাগল হয়েছিলাম, আমরা দেখবো না। ওরা তো ইসুফ এখন ভালো করে দেখে নাই, ইসুফরে তো আপনি সাইড দেয়ালের মাঝখান দিয়ে বের হইতে দেন না, ইসুফরে বাইরে হয় না। যদি ওরা ইসুফরে দেখতো 100% আপনার উপর তোহমত মারতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে সমস্ত মন্ত্রীদের বউরা ভিতরে বাহিরে আছে, ওকে খবর দেন। সব খবর দিয়ে আনছে, আনার পরে কয়, আপনাদেরকে আমি একটা দাওয়াত দিছি, একজন আর একজনের টিটকারা দিয়ে কয়, বুঝছি দোষ ঢাকার লেগে আমাকে খবর দিছে, আমরা বুঝি না প্রধানমন্ত্রীর বউ কত রসের রসের কাজ আকামও করছে, আবার আমাকে দাওয়াত দিছে। তুই এই মহিলার দাওয়াতে কে আসবে? বাজারে যখন একজন আর একজনের সাথে পরামর্শ করতেছে, ইউসুফকে বলে দিছে, ইউসুফ রে ইউসুফ, আমি জানি তুই আর আমার কথা জীবনে শুনবি না, কিন্তু জীবনে যদি একটা ভালো জামা বানাই দিই, তাকি একটা দিন তোর খেদমত করতে পারি, ওই দিনের খেদমতের ওসিলা দিয়া তোর কাছে একটা জিনিস দাবি করি, কি? আমি তোর পরে কোনো কষ্ট নিব না, তোর পরে কোনো তোহমত লাগাবো না, শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি রে ইউসুফ। আমি কিছু মহিলাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, ওই মহিলাদের সামনে আমি যখন বলবো তুই একটু পর্দাটা সরাইয়া একটু তুই একটু তাকাবি, এরপরে আবার 2-3 সেকেন্ডের পরে আবার রুমে চলে আসবি। ইউসুফ বলে, ম্যাডাম আমি এটাও পারবো না। কই, কেন পারবা না? আমি তোর সেই সন্তানের মতো লালন পালন করছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যদি একটা দিনের জন্য আমারে মালিকের বিবি হিসাবে ভালোবাসা থাকোস, তাহলে আমার কথাটা তো শুনতে হবে। ইউসুফ বলে, একবার আমি ধোঁকা খাইছি, আর আমি ধোঁকা খাইতে রাজি না। আমি মনে রাখবেন ম্যাডাম, আমি সেই ছেলে নয়, যা বলবেন তাই করব।
আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাইতাম যদি আমার আজিজে মেসের আমারে এত টাকা দিয়ে না কিনে আনতো। ইউসুফের এই কথা শুনিয়া জুলাইখা বললেন, ইউসুফ রে, আমি তোর কাছে মাপ চাই, আমি তোর কাছে হাতে পায়ে ধরে বলি, তুই শুধু কয়েকটা সেকেন্ডের জন্য ওই মহিলাদের সামনে যাবি, তোর লইয়া আমার লইয়া বাজে মন্তব্য করছি, প্রশ্নের জবাব দিয়ে দিবি দাঁত ভাঙা। আজিজে মেসের বিবি জুলাইখা এই কথাগুলো যখন ইউসুফকে বুঝাইয়া বলছে, আমার আল্লাহ ইউসুফের মধ্যে বাবা প্রেম ঢুকাইয়া দিছে। ইউসুফ রে, তোর মালিকের বিবি যখন এত বুঝাইয়া কয় রে ইউসুফ, অন্তত তুই একটু দেখাইয়া দে, আমি মওলা দেখাবো তোর চেহারার মধ্যে কত বরকত দিছি। এই ইউসুফ, তোর চেহারা দিয়ে আরেকজনের চেহারা মাপাবো, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, যার মতো কোনো মানুষ বানাই নাই রে ইউসুফ, সে হলো আমার নবী, আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসব বলে কয়েক সেকেন্ড থাকতে হবে, অল্প পর্দাটা সরাবি, একটু ফুসি মারবি, মুখটা বাইর করবি, আবার ভিতরে নিয়ে আসবি, আর কিচ্ছু না। কিন্তু আমি যখন বলবো তখন ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ফালাম্মা সামিআত বিকারিহিন্না আরসালাত ইলাইহিন্না, সব মহিলারা যখন প্রবঞ্চনা দিতেছে, সব মহিলাকে খবর দিয়ে নিয়ে এসে ডাইনিং টেবিলে বসাইছে। এখানে 70 জন হতে পারে, 50 জন হতে পারে, 25 জন হতে পারে, 35 জন হতে পারে, সব মহিলাগুলা কাতার দিয়ে বসছে। মা জুলাইখা, এখন মা বললাম কারণ ইউসুফের বউ হয়েছিল তো এই জন্য, মা জুলাইখা সবার হাতে এক একটা ছুরি দিলেন, ছুরি দিয়ে বললেন, আপনারা তো আসছেন, সামনে আপনাদের মদ আছে, তখন মদ ওপেন, মদ আছে, বরফ আছে, কেসি দিয়ে উঠেন, গিলাসে ঢালেন, একটা করে লেবু নিলাম, কাগজে লেবুটা নেন, এই ঠান্ডা পানির মধ্যে লেবুটা কেটে হ্যাঁ সিফরাইয়া আস্তে করে ঢালেন, কিন্তু লেবু তখনই ছুরি লাগাবেন লেবুর উপরে যখন আমি 1 2 3 বলবো। রেডি? জুলাইখা বলে, আমি যখন বলবো 1 2 3 তখন আপনার লেবুটা কেটে ঠান্ডা পানির মধ্যে ভরবেন, এই যে মদ আছে ভরে যার যার মোতাবেক রিল্যাক্সে পান করবেন। একজন মন্ত্রী বকে, কত স্টাইল করছে আকাম, গোলামের লোক, তারপর আবার কত স্টাইল, কি গোলাম তার যে হের লেগে পাগল হয়ে গেছে। দেখেন না 3 বিডি যেখানে বিবিসির খবর সে কথা কর না কে, এই দেখেন কে অনেক মহিলা প্যান্ডেলে বয়ে বয়ে কইতেছে, সব দিন বাস দিতেছে আমার, চল যাই, ঠিক না বেটি? জুলাইখা তো আমাকে জাতি, দৈরি তো আমাকে দোষ দিতেছে, যে হাদিনে ভালোবাসতাম আর হইল না। কিন্তু একটু পরে আপনি আমার লাগে দোয়া করবেন, আপনার দাম আছে, আছে না নাই? জুলাইখা কইতাছে, শুনেন, চাকু হাতে নেন, নিলাম সিকিন মিন হুন্না সিকিন, সবাই লেবু হাতে নেন, চাকু হাতে নেন, নিচে 1 2 3 কয় নাই, তুই কইস না 3 ভাই, আমি কইলে কইছি ইসু ওয়াহিদ ইতান, ইসুফ কয় কি হইছে? আল্লাহু আকবার বললেন না? ওয়াহিদ ইসুফ ইতান ইসুফ তালাত ইসুফ, তালাত খালি কইছে, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, আগের থেকে সংকেত দিতে হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, 3 সেকেন্ড যখন বলছে ইসুফ মুখ বের করে কি হইছে? আমি আর ওয়াজ করব না স্যার, আল্লাহর পয়গম্বর চেহারা এখন কি অবস্থা হয়ে যাইব, উনি বাবারে বাবার পর আল্লাহ আকবার আসতে কয় রে, সাথে সাথে কয় এ কি হইছে, এখন আবার কিসের মেলা? জুলাইখা 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 কি হইছে? ওটা কি দেখলাম, ওটা কি?
ওই যে যে বাবা হাতের ভিতর লেবু ছিল, কাগজে লেবু, চাকু দিয়ে যে চাপ দিছে না, সব লেডিস গুলোর আঙ্গুল কাইটে রক্ত প্লেট ভরে গেছে। ভাইবেন না আমার বাজানে গোপালগঞ্জ হয়েছে, কোরআন শরীফের আয়াত নেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রক্তে প্লেট ভরে গেছে, ইসু চলে গেছে। এখন মহিলারা প্লেট নিয়ে ফেলাই দেবে, কি দেখিলাম গো, কি দেখলাম গো, কি দেখলাম গো। জুলাইখা এটা কো, জুলাইখা কি ওইটা কো, ওই যে কি, ওই যে কইলো এখানে কি হইছে কো। জুলাইখা স্টপ, স্টপ ইওর মাউথ, বন্ধ কর নালে কষ্ট লাগাবে না। সব শালিক মুখে কষ্ট লাগাবে না। কই ওই যে কি, কই ওইটাই তো ঘি, ঘি ওটা মাহাই খাই, ওইটা কি এখন কসকে। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। এতদিন যে সমালোচনা করছুন বাজারে, কমলার বাগানে, কাগজি লেবুর বাগানে, থালবাটি দুধি যাইয়া, অমক জায়গায় যাইয়া, গোলামের পরে পাগল হইছো, চুড়ি বুড়া বয়সে, তো তোর বাপে কোথায় এখন আঙ্গুল পারছর কেন? তোরা মাত্র 3 সেকেন্ড, 1 2 3, এই 3 সেকেন্ড দেখে হাত কাইটা মোটা হলাইছ। আর আমি এই যে 6টা বছর দেখে আগুন বাইন্দা রাখছি। আমি যে বাইরেতে দেই না ইসুরে বছর কেন লাগা। আল্লাহ ভগবান, আর একটা বার গো ভগবান, জুলাইখা তোমার পাও ধরছি, তোমার হই আমরা ইসুরে পাও ধরব, তোমার হইয়া, তোমার হই উকিল হম আমরা। যিশু যদি জুলাইখারে পছন্দ না হয়, আমাকে কারে পছন্দ হয় দেখো। তোমার সামনে আইনা দিমু, দরকারে আমরা 30 জন ঠ্যাং ধরে তোমার সামনে আনবো, একবার শুধু আনো, তালাটা খোলো। জুলাইখাকে সত্য পারবি তোরা পুষলে আনতে? কয় হ্যাঁ ওয়াদা দিলাম। হাত কাটছো কেন? কবে হাত কাটছে তাও জানো না। এই হাত মার দরকার নেই, একবার শুধু দেখাও, একবার। এই মেয়ে বুঝলা না, গত বছর বলছিলাম এই ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার জন্য ওই জামানায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মালিক ইবনে ইদ্রিস। ভুলে গেছিলা? এক বুড়ি ইউসুফ আলাইহিস সালামকে কিনতে আইছে একটা সুতার ডিব্বা নিয়ে, ভুলে গেছো? তাই মালিক আপনি দিনার কয় মগির ঘরে মগি, তুই এটা নিয়ে কি করতেছ? কইছিলাম না কতবার? আবার নতুন করে বলে দে, এমনি মহিলা আটকা দিয়ে লাইছে, এটা কি তোমার বউ? বাতি দিল না, লাইট করছে, বউ সাজাই লইছে পালারে। কই দোস্ত জিনিস কেন আইছি এমনি শোনা কেমনে? কই পালারে টানছে সাজাইয়া, তো মা বাবার বাইতে বই আসার সময় কামছে এমনি শোনা, বৃষ্টির পানিতে ধুইয়া সকসকা শোনা বাইরে গেছে। কই কেমনে? কই যাইয়ে দেখ, এনে সাদা এনে কালা, আসলটা বাইরে গেছে। আছে না নাই? জোরে খা, দেহায় একটা দিয়ে দেয় আর একটা, আর কোন আবার আগামী বছর। ঠিক হয়, ঠিক। আল্লাহু আকবার জোরে বলেন তো ভাইজান। আগে আমাকে মাছ চাষি করে সাজানো লাগতো না, 2টা হাত দিয়ে চাষা একটা আতলা কিনে লইছে, পানি দিয়ে গোলানো আলতা, এটা চাষি করে দেখতাম, তাও বেরাস না, খেজুর গাছের ডাল ভাঙ্গে চাবাইয়া ওইটা দিয়ে ইউরাজ বানিয়ে পাঁচ 4 পাঁচ দিয়ে লিপে দিত। আগ করে থানকে দেয় না আপনার বউরে মিয়া, তোমার বুটের বউর শোনো আল কাতরা দিয়ে 5টা হাল আলতা কিনে কি সুন্দর পাউডার সাজাই দিছে, ঠিক না বেটে? ইস টুকটুকেলা। আরে এখন কবে আনবা পালারে, খাবে জোরে ঠেলারে, কথা কর না কেন? আরে বেটা কোরবানির গরুর মতো সাজাইয়া যায় মুসলমানি খাইতে, মগার করে মগা, তুই নিজের বউরে সাজাই আর এক বেটারে দেখাস কে? তোর বউরে সাজাই তুই ঘরে বই আরামে দেখ আর হজের সওয়াব ল, কথা ঠিক না বেটে? বউরে সাজাইয়া কোরবানির গরুর মতো বিয়ার অনুষ্ঠানের গায়ে হয়ে যায়, আর মগিও কেমন? যত পুরুষে দেখবে তত পুরুষের জিনা গুনাহ হবে। আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করে, আমিন।
আরো জোর করে আমিন। এখানে কয় জুলাইখা কয় তে এখানে কি কস, এই ঘি আমি 6-7টা বছর দেখছি। কয় এখন কি করব? কয় ম্যাডাম আল্লাহর কসম লাগে আপনি যা করবেন তাই করেন। ইউসুফের পাউজে আমরা ধর্ম যে আপনার ম্যাডাম যা কয় তাই বলেন। জুলাইখা যখন শুনছে যে আমার ওকালতি ওরা করবে, কয় যা ছাইরে দিলাম দরজা। দরজা খুলে দিছে। ইউসুফ হয়েছে আমার দিক টাকা। ইউসুফ কে আল্লাহ একটার গুতায় অস্থির, এখন 50টা লাগছে আমার পিছনে। ও মালিক আমার বাসা আমার জেলখানায় দাও, আমি আর বাঁচতে চাই না। আল্লাহু আকবার, জোরে বলেন না, জোরে বলো, জোরে বলো। শুধু আমি এখন আপনাদের সামনে বলতে চাই জমিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে?